অর্থাৎ আপনার যে প্রোফাইলটা আছে ফাইবারে, সেই প্রোফাইলটা কতদূর স্ট্রং আছে এই বিষয়গুলো কিন্তু তারা দেখবে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার রেসপন্স টাইমটাও তারা দেখে বা খেয়াল করে। আপনি একজন ক্লায়েন্ট এসে আপনাকে রিকোয়েস্ট করলো বা আপনাকে একটা মেসেজ করলো, আপনি কতক্ষণ পরে তার রিপ্লাইটা দিচ্ছেন, এটা কিন্তু অনেকটা ভ্যারিয়েবল করে বা তারা দেখে বিষয়টা। এখন দেখা যাচ্ছে কোনো একজন বাইরে যে ক্লায়েন্ট, মানে ইন্ডিয়ার যে ক্লায়েন্ট গুলো আছে বা ইন্ডিয়ার বিভিন্ন ডিস্টার্ব পাবলিক গুলো আছে, এরা করে কি, এটা কিন্তু বায়ার না, আপনার আমার মতোই সেলার এসে হচ্ছে যে আপনার প্রোফাইলে এসে একটা মেসেজ দিয়ে দিবে, মেসেজ দিয়ে বলবে যে আমি আপনি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাই। মানে আপনি যে গিগটা মার্কেটিং করেছেন সেই গিগের উপরেও আসবে, এসে আপনাকে মেসেজ দিয়ে দিবে, মেসেজ দিয়ে বলবে যে আমি আপনার সাথে কাজ করতে চাই। একটা মেসেজ দিয়ে দিল, দেখা যাচ্ছে আপনি রিপ্লাই করতে দেরি করলেন, আপনার কিন্তু রেসপন্স টাইম বেড়ে যাচ্ছে। আবারও দেখবেন যে আপনি মেসেজ দিবেন, ওর সাথে সাথে রিপ্লাই দিবে না, ও চুপচাপ থাকবে। আবার যখন আপনি অফলাইন হবেন দেখবেন যে আপনাকে আবার রিপ্লাই দিয়েছে। তো এটার কারণটা হচ্ছে যে আপনার যখন রেসপন্স টাইমটা যদি আপনি মানে তার সাথে সাথে অ্যান্সারটা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেসপন্স টাইম যেটা আছে সেটা কিন্তু বেড়ে যায়। তো এই জন্য যখন দেখবেন যে আপনার প্রোফাইলের রেসপন্স টাইমটা অনেক হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনার কিন্তু যখন একজন অরিজিনাল বায়ার আসে, এসে যখন দেখে যে আপনার রেসপন্স টাইমটা বেশি আছে বা আপনি কাজ পেন্ডিং অবস্থায় থাকছে, তো এইটা দেখে কিন্তু অনেক বায়ার চলে যায়, আপনার কাজটা দিতে চায় না। তো এইগুলো কিছু পার্সন থাকে যারা ডিস্টার্ব করার জন্য আসে, তো এদের জন্য একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর এড়িয়ে চলার জন্য আমি একটা আপনাদের বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে যে আপনারা সবাই সবার প্রোফাইলে দেখবেন যে রেসপন্স টাইম কত আছে। যদি আপনাদের এখন রেসপন্স টাইমটা শো করবে না, এটা হচ্ছে আপনি যখন একটা অর্ডার পেয়ে যাবেন, দেন তারপর থেকে এটা রেসপন্স টাইমটা শো করে। তো করে কি যে আমার আমার সাথে এটা প্রায় ঘটেছে। আমি গিগ মার্কেটিং করেছি, তো ওই যে আমি আপনাকে বলেছিলাম না ক্রিটিক্যালি বুদ্ধি দিয়ে গিগ মার্কেটিং কিছু সময় করি, তো করতে গেছি, তো ওই ইন্ডিয়ার একজন এসে আমার সুন্দর আমার মেসেজে ইয়া করেছে, দিয়ে আমার রেসপন্স টাইম 24 ঘন্টা করে গেছে, মানে করে গেছিল। পরে আবার ওটাকে সলভ করা হয়েছে। তো সলভটা করবেন এইভাবে, সলভের নিয়মটা বলে দিই, যে কেউ যদি আপনার রেসপন্স টাইম বাড়িয়ে দিয়ে চলে যায়, তাহলে করবেন কি যে আপনার চেনা পরিচিত কারো কাছে আপনি হচ্ছে যে মেসেঞ্জারের মাধ্যম দিয়ে হোক বা ফোন করে হোক, যার ফাইবার অ্যাকাউন্ট আছে, যে হচ্ছে আপনার কাজ করে বা তার মাধ্যম দিয়ে আপনার প্রোফাইলে একটা মেসেজ দেওয়াবেন। তো মেসেজ দেওয়ার পরে সে যখন রিপ্লাই করবে, আপনার যে 24 ঘন্টা থাকে, একবার রিপ্লাই করলে 12 ঘন্টা নেমে যাবে, আপনি সাথে সাথে রিপ্লাই করলে 12 ঘন্টা নেমে চলে আসবে। সেকেন্ড টাইম আপনি আবারও মেসেজ দেওয়াবেন, ওই ওনার হাত দিয়ে না, আরেকজনের হাত দিয়ে। এক মানে এক জাস্ট ক্লিয়ার বিষয়টা হচ্ছে আপনাকে যদি কখনো রেসপন্স টাইম বেড়ে যায়, তো দুইজনের হাত দিয়ে, সেটা আপনার ফ্রেন্ড হোক বা যারই হোক না কেন, দুইটা ফাইবার অ্যাকাউন্ট থেকে পৃথক পৃথক দুই জায়গা থেকে দুইটা মেসেজ করাবেন এবং সাথে সাথে আপনি রিপ্লাই করবেন, আপনার রেসপন্স টাইম কমে আসবে। আর এটা সবসময় মনে রাখবেন যে আমাদের রেসপন্স টাইমটা 1 ঘন্টায় থাকে, 1 ঘন্টার নিচে নামবে না, আর 1 ঘন্টার উপরে নিয়ে যাবেন, নিয়ে গেলে কিন্তু কাজ করতে গেলে সমস্যা করবে। ভাইয়া এখন যে আবার মেসেজ দিচ্ছে, আমি যদি রিপ্লাই না দেই তাহলে কি এটা রেসপন্স টাইমটা বেড়ে যাবে না অনেক? এখন ও যদি আপনাকে মেসেজ দেয়, তাহলে জি। আপনি রিপ্লাই করেন। ও আচ্ছা, ব্লক করার সিস্টেম নাই না না ফাইবারে? না, না ব্লক করার সিস্টেম নাই। আচ্ছা, ওকে। ঠিক আছে, ও মেসেজ দিলে আপনি রিপ্লাই করেন, কিন্তু ও তো আপনাকে এখন মেসেজ দিবে, তার কারণ হচ্ছে আপনার রেসপন্স টাইম বাড়ানোর চেষ্টা করছো। আর আমি আবারও বলি, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো কান্ট্রির কাজ করার দরকার নেই। এগুলো কান্ট্রি যদি কেউ কাজ দেয়ও আপনাকে, কাজ করার দরকার নেই। হয়তো আপনাকে দেখা যাচ্ছে কাজের অর্ডারও দিয়ে দিবে, কাজ করায় নিয়ে মানে টাকা দেয় না। এই জন্য এইগুলো থেকে করবেনই না তাদের। যদি আপনাকে কোনো সময়তে তারা অর্ডারের জন্য হায়ারও করে, ইন্ডিয়া বা পাকিস্তান বা নাইজেরিয়া, আপনি বলবেন যে স্যার আমি বিজি আছি, আমি অন্য একটা প্রজেক্টে কাজ করছি, আমি এখন ব্যস্ত আছি, এইভাবে মানে কথা দিয়ে কাটিয়ে দিবেন, কাটিয়ে দিয়ে এটাকে ইগনোর করবেন। ঠিক আছে, মানে আমরা যখন ফাইবার গুলোতে কাজ করব বা আর যে মার্কেট প্লেস গুলোতে কাজ করব, সব বিষয়ে আমাদের একটু ক্রিটিক্যালি বুদ্ধি খাটিয়ে আমাদের কাজগুলো করতে হবে, যেন আমাদের পরবর্তীতে কোনো রকম সমস্যাগুলো ফেস করতে না হয়। আচ্ছা, যারা ভিডিওতে নাই তারা ভিডিওতে চলে আসেন। তো কালকে তাহলে সবার কাজ কমপ্লিট করেছিলেন তো নাকি?
আপু আপনারটা অফ রাখেন, মিতু আপু আপনারটা অফ রাখেন। হ্যাঁ, আপনারা সবাই প্র্যাকটিস করেছিলেন? আমার কথাটা কি শোনা যাচ্ছে? ভাইয়া গতকাল ক্লাসের ভিডিওটা কি আপনি আচ্ছা, দিয়েছিলেন? দিয়েছিলাম আপু, কিন্তু আসলে কেউ দেখতে পায় নাই। এটা জাস্ট অন্ধকার লিংক ছিল, মানে ফাঁকা লিংক ছিল, এই জন্য দেখতে পান নাই। নাই তো ভাই ক্লাসের লিংক। আমি তো স্ক্রল করে দেখলাম কোনো লিংক পাইলাম না গ্রুপে। মানে লিংকটা ছিল পানির কালার, তো এই জন্য হয়তো দেখতে পারেন নাই। লিংক আছে দেওয়া। সিরিয়াস দেয়া আছে ভাই, না ভুল হচ্ছে আমাদেরই। দেওয়া ছিল না তো, আমি চেক করছিলাম। আমি কথাটা বলেছি আপু। তো আজকে মূলত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যেহেতু ফাইবারে এত অনেক চেষ্টা করছি, অনেক মার্কেটিং ও করছি, গতকালকে আপনাদের মার্কেটিং এর কিছু বিষয় বলেছিও, কিছু দেখিয়েছিও। তো মার্কেটিং এর কিছু বিষয় নিয়ে আরো বলবো, তার সাথে আমাদের আজকে আরো একটা কাজ করব। তো তার আগে একটু মার্কেটিং এর বিষয় নিয়ে বলি। যারা যে টুইটার নিয়ে মার্কেটিং করছেন না, টুইটার থেকে আমি আপনাদের জাস্ট যদিও টুইটার মার্কেটিংটা যখন দেখাবো সে সময় তো এটা অবশ্যই ক্লিয়ার করে দিব বা আরো বিস্তারিত আলোচনা করব। তবে আমি এতটুকু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন টুইটারে মার্কেটিং করছেন গিগ নিয়ে, ঠিক আছে, তো গিগ নিয়ে যখন মার্কেটিং করবেন, তখন এই যে কালকে আমি পিন্টারেস্টের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, খেয়াল আছে সবার, যে আমরা পিন্টারেস্ট থেকে কিন্তু ক্লায়েন্ট গুলোকে নিব কি করে, আমরা কিন্তু গিগের পিকচারটা দিব না, দিব কি দিব, একটা গিগ রিলেটেড একটা পিকচারের উপরে আমরা একটা টাইটেল দিয়ে দিব। টাইটেল দেওয়ার পরে আমার যে ফাইবারের যে লিংক আছে বা গিগের যে লিংক আছে, এটাকে আমি শর্ট করব, শর্ট লিংক করে নিব। শর্ট লিংক করে সেইখানে আমি টাইটেলের পরে ক্লিক হিয়ার দিয়ে আমি টাইটেলের লিংকটা দিব। আমি টুইটারের ক্ষেত্রে বলছি, দিবেন। দেওয়ার পর আমাদের টুইটারে যখন আমরা পোস্ট করি, তখন কি আমাদের শর্ট ডিসক্রিপশন থাকে না একটা, ট্যাগ পিপল, আর একটা হচ্ছে যে অ্যাড ডিসক্রিপশন নামে একটা অপশন থাকে, খেয়াল করেছেন সবাই? জি ভাই থাকে। তো এই অ্যাড ডিসক্রিপশনের জায়গায় আপনি করবেন কি, যে প্রথমত হচ্ছে আপনি যেই বিষয়টা নিয়ে, সাপোজ আমি ফেসবুক মার্কেটিং নিয়ে গিগটাকে ইয়া করতে যাচ্ছি, তো আপনি ফেসবুকের উপর বেস করে হচ্ছে আপনি যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলোকে আপনি দিবেন ফার্স্টে। প্রথমে হচ্ছে ফেসবুক রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে বা মার্কেটিং রিলেটেড আপনি যেই গিগ আছে, গিগ রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিবেন। দেওয়ার পরে আপনি করবেন কি, যে ইয়া থেকে ট্রেন্ড নামে যে অপশনটা আছে, ট্রেন্ড থেকে ইউএস এর যে হ্যাশট্যাগ গুলো আছে, ট্রেন্ড থেকে ইউএস এর আপডেট হ্যাশট্যাগ পাওয়া যায়, যেটা কিন্তু রেগুলার চেঞ্জ হয়। ওইটা খুঁজে বের করবো কিভাবে ভাই? আমি টুইটারে আছি তো, ওই জন্য জিজ্ঞেস করছি। এটাই আছেন? আচ্ছা, ওইখানে ট্রেন্ড বলছে, আপনার একটু দেখেন পাশে, বাম পাশে, ডান পাশে ট্রেন্ড লেখা আছে। আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ট্রেন্ডে ক্লিক করে ওখান থেকে আপনি ইউএসএ সেট আপ করবেন, ইউএসএ কান্ট্রিটা দিবেন। শুনে নেন ভালো করে, ঠিক আছে? ইউএসএ হ্যাঁ ভাই যে, লোকেশন আছে, লোকেশন আছে। হ্যাঁ, লোকেশনটাকে আপনি ইউএসএ করবেন। ইউএসএ করে আপনি ওইখানে পিপলে চলে যাবেন। পিপলে যখনই যাবেন, দেখবেন যে আপনাকে তারা অনেক কিছু সার্চ করবে, যে মানে অনেকগুলো ট্যাগ দিবে, কিছুগুলোতে হ্যাশট্যাগ থাকবে, কিছুগুলোতে হ্যাশট্যাগ ছাড়া থাকবে। তো যেগুলোতে হ্যাশট্যাগ সহ থাকবে, আপনি সেগুলোকে, যতগুলো থাকবে সবগুলো কপি করবেন, কপি করে আপনার ইয়ার মধ্যে দিয়ে দেন, হচ্ছে যে আপনার যে পোস্টটা করবেন সেই পোস্টের মধ্যে দিয়ে দেন। দিয়ে একটা ম্যাজিক দেখবেন কিছুক্ষণের মধ্যে, জাস্ট ওই যে ট্রেন্ডের যে হ্যাশট্যাগ গুলো আছে দিয়ে পোস্টটা করার জাস্ট 2টা মিনিট ওয়েট করবেন। ওয়েট করে আপনি আপনার পোস্টটা দেখবেন কতগুলো ইমপ্রেশন আসছে। এটার উপরে ভাই লাইকও আসে এইভাবে এই সিস্টেমে। লাইক তো আসে, সেই ইমপ্রেশনটা মানে দ্রুত বাড়তে থাকে, এত দ্রুত বাড়ে। আর ট্রেন্ড কিন্তু সেই জিনিস যেটা হচ্ছে আপনার প্রতিদিন, মানে ধরেন যে আমি আজকের ট্রেন্ডটাকে আমি সার্চ করলাম, আজকে যেই টপিকসটা নিয়ে বেশি সার্চিং চলছে সেটা তারা দিয়ে দেয় এই ট্রেন্ড থেকে। আর এটা যে আবার আপনি এইটা আবার মনে করে নেন না যে আমি আজকে দিলাম তাহলে তো কালকে আমার এই ট্রেন্ড কাজ করবে না, এটা কিন্তু না। এই ট্রেন্ডটা আপনার কালকেও কাজ করবে, কিন্তু আজকে এটা আপডেট ট্রেন্ড। গতকালকে যারা ট্রেন্ড নিয়েছে তারা কিন্তু এই ট্রেন্ডটা পাবে না। তো এটার রেজাল্টটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট আসে, আমরা খুব দ্রুত ইমপ্রেশন বাড়ে এটা। গতকালকে হচ্ছে যে আমি ইয়ার দিকে রাত্রি 10টার দিকে যে আমাদের সাপোর্টিং ক্লাসটা আছে,
10টা থেকে 12টা পর্যন্ত। এই সাপোর্টিং ক্লাসের মধ্যে যখন ক্লাস করাচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম, তো দেখাতে গিয়ে জাস্ট একটা পোস্ট করেছি জাস্ট দেখানোর জন্য। পোস্টটা করে নিয়ে আমি বললাম যে দেখেন আপনারা বিশ্বাস করবেন না কি অবস্থায়, জাস্ট পোস্টটা করে 5টা সেকেন্ডের মধ্যে 72টা ইমপ্রেশন। মানে অবাক করা একটা বিষয়, যেটা আসলে আমাদের জন্য খুবই মানে আমাদের জন্য যারা গিগ মার্কেটিং করতে যায় তাদের জন্য কিন্তু একটা ইফেক্টিভ বিষয়। কিন্তু আপনার গিগটাকে দ্রুত মার্কেটিং করার জন্য বা ইমপ্রেশন দ্রুত বাড়িয়ে নিয়ে আসার জন্য এটা করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করবো যে আবার একসাথে দেখছেন যে আপনার 4-5টা করে আবার লিঙ্ক বা পোস্ট করেন না, একদিনে একটা গিগকে মার্কেটিং করেন। দেখা যাচ্ছে একসাথে 2-3টা যদি পোস্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয় ভেরিফিকেশন চাইবে অথবা ব্যান করে দিবে। এই জন্য ধরেন যে আজকে আপনি একটা পোস্ট করলেন। টুইটার অ্যাকাউন্ট যাবে, টুইটার অ্যাকাউন্ট চলে যাবে, জি টুইটার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেবে ভাই। ওই তো টুইটার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিবে। তো আমি যেটা বলবো যে আপনি যখন কোনো একটা গিগ মার্কেটিং করছেন, হয়তো আজকে করলেন, আজকে একটা গিগকে মার্কেটিং করেন, পোস্ট করলেন যেভাবে বললাম যে আপনি ট্রেন থেকে হচ্ছে হ্যাশট্যাগ নিয়ে আপনি ইয়া করলেন, পোস্ট করলেন, পোস্ট করে আপনি মানে আপনার ফাইবার রিলেটেড আর কোনো রকম টুইট করার দরকার নেই। আপনি অন্য কিছু টুইট করতে পারেন কিন্তু আপনি ফাইবার রিলেটেড কোনো কিছু টুইট করবেন না। দিয়ে হয়ে গেল, আপনি তার পরের দিন আসেন, তার পরের দিন এসে আর আরেকটা বিষয় যে আপনি টুইট করার পর পরে যে বিশেষ করে ফাইবারের লিংকের বিষয়টা, টুইট করার পর পরে আপনি সাথে সাথে আবার পেজ কেটে চলে যান না, কিছুক্ষণ সময় দিবেন। কেন আপনি যদি টুইট করে চলে যান সেক্ষেত্রে কিন্তু ওদের অ্যালগোরিদম ধরবে যে আপনি হচ্ছে যে ইয়া করেছেন, জাস্ট হচ্ছে রোবট হিসেবে সে কাজটা করলেন। এই জন্য আপনি কিছুক্ষণ থামবেন, কিছুক্ষণ থেমে আপনি যে পোস্ট গুলো আছে এগুলো আপনি একটু লাইক দেন বা একটু দেখেন, একটু ওয়েট করেন, দেখবেন যে আপনার হচ্ছে যে টুইটার অ্যাকাউন্টটা ঠিক থাকবে, আপনি ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে পারবেন। আর সব থেকে বড় বিষয়, আপনি হচ্ছে একটা পিকচারের টাইটেল ধরে দেন, আপনার গিগের পিকচার দিবেন না। গিগের পিকচার দিলে কিন্তু আপনার ইমপ্রেশনটা খুব একটা বেশি আসবে না। আমি যদি আলাদা করে একটা পিকচার বানাই ক্যানভা দিয়েই, হ্যাঁ হ্যাঁ আপনি বানান। তাহলে তো আরো ভালো হবে মনে হয়। হ্যাঁ আপনি সেটা তো বানাতে পারেন, প্লাস আপনি আপনার এই পেজের সাথে আপনি আরো একটা মার্কেটিংও করে ফেলতে পারবেন। সেটা কিভাবে, যে আপনি আপনার গিগ মার্কেটিংও করতে পারেন সেটা দিয়ে। সরি গিগ বলছি কেন, আপনার যে ইয়াটা আছে ব্লগ মার্কেটিংও করে ফেলতে পারবেন। সেটা কি করে, আপনার যে পিকচারটা বানালেন টুইটারের জন্য তার নিচে এডিট করে ব্লগের ইয়াটা ব্লগ সাইটের লিঙ্কটাও দিয়ে দেন, আবার ইয়াটাও দিয়ে দেন, মানে পিকচারেই গিগের লিঙ্কটাও দিয়ে রেখে দেন। কেন পিকচারে গিগের লিঙ্ক থাকলে তো কোনো সমস্যা নেই, ওটা তো টেক্সট লেখা আকারে থাকছে। আর যেটা আপনার লিঙ্ক দিবেন সেটা অবশ্যই হচ্ছে যে বিটলি থেকে বলেন, মানে এক কথা শর্ট লিঙ্ক করে নেবেন, শর্ট লিঙ্ক করে আপনি সেটা দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো রকম সমস্যাটা হবে না। কিন্তু একটা ইয়াতে অ্যাকাউন্টে একসাথে 2টা বা 3টা পোস্ট করেন না, ওই ফাইবার নিয়ে অ্যাকাউন্টে সমস্যা করে দিবে। আর যেহেতু আপনারা কি মোটামুটি মার্কেটিং করছেন, প্লাস অনেক ভালোই কিন্তু এখন ইমপ্রেশন আসছে, দেখেন আর প্রথম দিকে আপনার মার্কেটিং করছিলেন না, কোনো ইমপ্রেশনের একেবারে অবস্থা খারাপ ছিল, এখন দেখেন হঠাৎ করে মার্কেটিং শুরু করলেন, দিকে জোর দিয়েছেন, দেখেন মার্কেটিং করার মানে ইমপ্রেশনও দ্রুত বাড়ছে, ইভেন্ট হচ্ছে আপনাদের কিন্তু মেসেজও আসা শুরু হয়েছে, তাই না? তো এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা যতটা বেশি মার্কেটিং করবেন, যত বেশি অ্যাক্টিভ থাকবেন, তত বেশি আপনার ইমপ্রেশন বাড়বে, তত দ্রুত কাজ পাবেন। অলরেডি আমাদের সাকসেস গ্রুপে পোস্ট করা শুরু হয়ে গেছে, যে কাজ পেয়েছে, কাজ পেয়ে পেয়ে পোস্ট করা শুরু হয়ে গেছে। আমাদের কাছে এরকম অনেক মেসেজ আসছে যে এগুলো কাজ আমরা জানি না, তো সেই ক্ষেত্রে কি আমরা রিপ্লাই দেব না? যেগুলো কাজ আপনি জানেন না সেগুলোতে দিবেন না। যেমন আজকে যে প্রিন্টারেস্টের বিষয়টা বলি, আপনার আজকে 12টা বা ইয়ার দিকে 12টার দিকে কে কে ইয়াতে ছিলেন, এই ফাইবারে ছিলেন? আমি ছিলাম। চেক করেছিলেন 12টার? পিন্টারেস্টের অনেক কয়টা আসছিল বায়ার রিকোয়েস্ট। তো আজকে আমি কিন্তু আপনাদের সময়গুলো বলে দিয়েছি, এক্সাক্ট সময়গুলো। সেটা হচ্ছে সকালের দিকে 12টা 10 মানে 11টা 45-এর পর থেকে নিয়ে 12:30 এই সময়টুকু থাকবেন। 4টার পর থেকে চেক করবেন, তারপর হচ্ছে রাত্রের দিকে চেক করবেন। এই যে কয়েকটা সময় বললাম এই সময়গুলো চেক করবেন, হিউজ পরিমাণ আপনার বাই রিকোয়েস্ট আসে। আর আজকে যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আপনার 12টা 45-এর পর থেকে নিয়ে 12:30 পর্যন্ত যতগুলো আপনার অফার এসেছে সবগুলো ছিল প্রিন্টারেস্টের উপর। ঠিক আছে, তো আপু যেহেতু ছিল, আশা করি আপু রিপ্লাই করেছেন নাকি? জি, পিন্টারেস্টের সবগুলোই রিপ্লাই করেছি। হুম।
এই জন্য যে সময়গুলো বললাম এই সময়গুলোতে সবাই অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থেকে সেটা মানে কিছু কাজ থাকলে একটু স্কিপ করবেন, স্কিপ করে নিয়ে আপনি এগুলো করবেন। আর একটা বিষয় বলি সেটা হচ্ছে দেখেন আপনাদের এই যে কাজটা, আপনারা যদি আপনাদের প্রোফাইলটাকে একটা ভালোভাবে বিল্ড আপ করে ফেলতে পারেন, আপনার কিন্তু এই প্রোফাইলটা আপনার সারা জীবনের জন্য একটা ক্যারিয়ার হয়ে যাবে। আপনাকে অন্য কোথাও যেতে হবে না, এইখান থেকে আপনার একটা বিগ অ্যামাউন্ট নিয়ে আসবে বা একটা বিগ আর্নিং নিয়ে চলে আসবে। আশা করি একটা গিগ দেখলাম ভাই, একটা গিগ ক্রিয়েট করে ওনার $44,000 ইনকাম করছে ফেসবুক মার্কেটিং এর। এটা হ্যাঁ এটা সম্ভব ভাই, সম্ভব। একটা গিগে। হ্যাঁ এটা সবই সম্ভব ভাই, আপনাকে ফুলি অ্যাক্টিভ থাকতে হবে। আপনি অ্যাক্টিভ থাকেন, বেশি বেশি অ্যাক্টিভ থাকেন, তাদের ইয়া করেন, মার্কেটিং করেন, তারপর হচ্ছে আপনার রিপ্লাই দেন বা ক্লায়েন্টের রিপ্লাই দেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমি আবারও বলি, যাদের অ্যাকাউন্টগুলোতে ডিস্টার্ব হচ্ছে, রাকিব ভাই ভিডিওতে আসেন। যারা অ্যাক্টিভ মানে যাদের গিগ নিয়ে সমস্যা হচ্ছে বা অ্যাকাউন্ট গুলোর সমস্যা হচ্ছে, তাদের অ্যাকাউন্ট গুলোর সমস্যা হওয়ার মূল কারণটা হচ্ছে যে আপনারা নিয়ম মাফিক কাজ করছেন না। কেন আমিও তো আপনাদের মতো করে তো আমি পিন করছি, কি করছি, বা আপনারা আমি যে হারে পিন করি আপনি তো সেই হারে পিনও করেন না, তাও তো আমার অ্যাকাউন্ট ঠিক আছে, কিন্তু আপনার গুলো চলে যাচ্ছে কিসের জন্য? অবশ্যই তাহলে কিছু ব্যবহার বিধির মধ্যে ভুল আসছে, তাই না? তো যেটাই করবেন ইফেক্টিভলি আপনি কাজটা করেন, একটু চিন্তা ভাবনা করেন। আর আমাদের ভুলগুলো কিসের জন্য মূলত এই কাজগুলো হয়ে থাকে তার একটা কারণ দেখেন, আপনি কোনো জায়গায় পোস্ট করছেন, পোস্ট করে কিন্তু আপনি হয়তো সেটা কেটে দিচ্ছেন, কেটে দিয়ে কিন্তু বের হয়ে যান, কিন্তু আসলে পোস্ট করে কখনো বের হয়ে যাবেন না। যে কোনো জায়গা থেকে আপনি কিছুক্ষণ থাকেন, কিছুক্ষণ থেকে দুই একটা লাইক দেন, জাস্ট টুইট, মানে টুইটার দিয়ে যদি বলতে টুইট করছেন, ফেসবুকে থাকলে আপনি দুই একটা লাইক দেওয়ার পর কিছু জায়গায় একটু ঘুরে বেড়ান, একটু দেখেন, একটা ভিডিও, ফেসবুকে তো ভিডিও পাওয়া যায়, টুইটারে ভিডিও আছে, আপনি একটু ভিডিওগুলো দেখেন। এগুলো যখন করবেন তখন কিন্তু গুগলের অ্যালগোরিদম, মানে সরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে অ্যালগোরিদম গুলো আছে, এই অ্যালগোরিদম গুলো মূলত হচ্ছে আপনাকে তখন আর রোবট হিসেবে ধরবে না, তারা কিন্তু নিয়ে নেবে যে আপনি একটা হিউম্যান আছেন, ঠিক আছে, অর্থাৎ আপনি একটা মানুষ আছেন, এটা কিন্তু তারা নিয়ে নেবে আপনার বিহেভিয়ারটা দেখে। কিন্তু আপনি যখনই পোস্ট করে নিয়ে চলে যান বা চলে আসছেন, আপনারা আশা করি যাদের নষ্ট হয়েছে অ্যাকাউন্ট গুলো তারা এই কাজটাই করেছেন, হয়তো পোস্ট করেছেন বা পিন তৈরি করেছেন, করে নিয়ে পিনও শেষ, আমার অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেছেন, এরকম কিছু হয়তো কাজ করেছেন। এরকম করেন নাই? পোস্ট করে ক্রিয়েট করে এইরকম কিছু কাজ করলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হবে, আপনার যত পুরাতনই অ্যাকাউন্ট থাকুক না কেন। নতুন আর পুরাতন বলে কোনো কিছু নাই। দেখেন হাজার হাজার মানুষ কিন্তু পিন্টারেস্টে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে হাজার হাজার পিন তৈরি করে দিচ্ছে, মানুষকে কাজ করে দিচ্ছে, কিন্তু এই যে একটা নিয়ম মেনে আপনাকে কাজটা করতে হবে, নিয়ম মেনে কাজ করবেন, দেখেন আপনার সাকসেস আসবেই আপনার কাছে। হোক, আমরা যতটুকু বললাম সেটা হচ্ছে যে আপনারা সেভাবে একটু কাজ করেন, ঠিক আছে? আর আমরা একে অপরের সবার সাথে সব রকম, আপনি যতটুকু জানেন সেটা আরেকজনের সাথে শেয়ার করেন, আমরা যতটুকু জানবো আপনার সাথে শেয়ার করবো, ঠিক আছে? একে অপরকে যখন মিলেমিশে কাজগুলো করব, দেখবেন যে আপনার খুব শর্ট টাইমেই কিন্তু অনেক একটা ভালো কিছু আমরা পেয়ে যাব আশা করি। আর যেটা যে ইউটিউবের যে বিষয়টা আমি আপনাকে তো গতকালকেও একটা সাজেস্ট করলাম, আপনারা যদি চান, সবাই এখানে মোটামুটি দেখছি 20 জন, 20টা দেখাচ্ছে, যদি 20 জন নাই, ডাবল ডিভাইস আছে, তো ধরলাম যে 15 জনাই আছে, 15 জন মিলে যদি আপনি একজনের অ্যাকাউন্ট থেকে 50 টাকা, 50 টাকা করে খুলতে দিবে না, একটা ইউটিউব থেকে ইমেল থেকে যদি 50 টাকা করে হচ্ছে আপনারা চ্যানেল খুলে রাখেন, ঠিক আছে? তো খুলে রেখে যদি আপনি এটা নিয়ে মার্কেটিংটা করেন বা এই যে সাবস্ক্রাইব গুলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো কাজ পেয়ে যাবেন। আর দেখছেন বর্তমানে যে কি পরিমাণ ইউটিউব সাবস্ক্রাইবের উপর কাজটা আসছে। খুবই খুবই ইজি কাজ এটা, মানে খুবই ইজি, খুবই ইজি কাজ ভাই, খুবই ইজি। কিন্তু চ্যানেল খুলতে দেবে কিনা তার সিওরিটি নাই। নিয়মটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আমাদের ইউটিউব মার্কেটিং এর ক্লাস আছে, তবে ওইটা তো আমি দেখাতে চাচ্ছিলাম। এখন আপনারা যদি আগেই করতে চান তাহলে হয়তো এটা করা যায় যে আগে ক্লাসটাকে নিয়ে নেওয়া যায়, ঠিক আছে? তবে আমি আপাতত ইউটিউবটা আপাতত বলবো যে এখন কিছু করেন না, আপনারা নরমালে যে যেমন ভাবে পারছেন দুই একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাড়াহুড়া না করি ভাই ওইটা। হ্যাঁ তাড়াহুড়া না করে, মানে একটু স্লো ভাবে যাই, কেন তাড়াহুড়ার কাজ কিন্তু শয়তানের কাজ। কখনোই ভালো হয় না।
এই জন্য আপনারা যতটুকু করে পারেন, একটা দুইটা করে পারেন খোলেন, বাকিটা তখন আমরা আবার যখন দেখাবো ফুললি তখন আমরা দেখিয়ে দিব। তো যাই হোক, আপনারা এভাবে একটু ভালো করে মার্কেটিং করেন। আর আজকে মূলত আমরা যেটা করব, যে যেহেতু আমরা ফাইবারে মার্কেটিং করছি বা ফাইবার থেকে একটা ভালো একটা রেসপন্স পাচ্ছি, তো এরই পাশাপাশি আমরা আজকে যেটা করব, যে একটা নতুন মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন আমরা সেখানেও মার্কেটিং করব। এটা হবে কি, যে আমাদের একটা মার্কেট প্লেসের আশায় না থেকে আমরা আরেকটা মার্কেট প্লেস থেকে তো আগে কাজ পেয়ে যেতে পারি। যেমন ফাইবারে তো রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট এরকম ভাবে আমাদের কিন্তু ফ্রিল্যান্সারও আজকে আমাদের মূলত ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে দেবো, তো সেখান থেকে আমরা কিন্তু বায়ারকে রিকোয়েস্ট পাঠাতে পারি, কন্টেস্টও করতে পারি। তো আজকে এর জন্য আমরা ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, আওয়াজটা কি খুবই আসে নাকি আমার এদিক থেকে? জি ভাইয়া হ্যাঁ আওয়াজ আসছে। আপনার বাসায় মানে কাজ হচ্ছে, আর পাশের বাসাতে হচ্ছে ইয়া করছে, ছাদ ঢালাই দিবে, এই জন্য। আর উপর তলা দিতে, এই জন্য আওয়াজটা করে টোটাল চলে আসছে। আচ্ছা, আমি দেখি কিছু করা যায় নাকি। আচ্ছা, এবার কি আওয়াজ বেশি আসছে না কম আসছে? আসছে তবে একটু কম আগের থেকে। ভাই একটু কমেছে আগে থেকে। আর কিছু করার না, আমি আজকে আপুর মতো অবস্থা করলাম, সব লাগাই দিয়ে আসলাম। আচ্ছা, যাই হোক, আপু মানে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? আমরা হচ্ছে যে আজকে ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ফ্রিল্যান্সারে মোটামুটি কাজ করাগুলো দেখবো। একজন স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আপু, মানে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, ভাইয়া। শেয়ার করেন একজন। আমি যেমনই বলেছি আপনাদেরকে তেমনই কারেন্ট চলে গেছে, আর কি বলার। আজকের ওয়েদার ভালো না ভাইয়া। রাজশাহীতে তো বৃষ্টি হচ্ছে ভাই। আমাদের এখানে গতকাল রাত থেকে পড়তেছে। আমাদের এদিকেও হয়েছে। সেই রাতে কারেন্ট গেছে, এখনো আসেনি। ভাই আর বলেন না, চুপে যান। ইয়া করেন, স্ক্রিনটা কে শেয়ার করলেন? ইসরাত আপু। আজকেও আবার দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে যাবে, যে পুচি পুচি। একটা ব্রাউজার দেখি। হ্যাঁ বলেন ভাই, বলেন। ভাইয়া আমার স্ক্রিন তো বড়ই করা আছে, আপনারা কেন? একটা ব্রাউজার দেখে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে কিনা এটা জানতে চাচ্ছিলাম।
হ্যাঁ, আপনি ক্রিয়েট করতে পারবেন ইয়াতে ইউটিউব, সরি ফ্রিল্যান্সারে এটা কোনো বাধা বন্ধকতা নাই যে আপনি একটা রাউটার থেকে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন কিনা বা একটা লাইন থেকে দুইটা চালাতে পারবেন কিনা। এই সকল দিক থেকে ফ্রিল্যান্সার আমাদের জন্য খুবই একটা ভালো জায়গা, যেখানে শুধু এইটাই না, আপনি ফ্রিল্যান্সারে একই রাউটার থেকে দুইটা ব্রাউজার চালাতে পারছেন, দুইটা ব্রাউজারে আলাদাভাবে চালাতে পারবেন। ইভেন্ট হচ্ছে আপনি যদি কোনো রকম মানে আপনাকে ইয়াও করে দেয় কোনো বায়ার, যদি আপনাকে আপনার প্রোফাইলের উপর রিপোর্টও করে কোনো বায়ার, 3বার রিপোর্ট না করা পর্যন্ত আপনার অ্যাকাউন্টের কোনো ডিস্টার্ব হবে না। এদিক থেকেও সুবিধা, প্লাস হচ্ছে যে আপনার আরো কাজের সুবিধা থাকে, যেমন হচ্ছে যে আপনার যদি বলি হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে যেটা গিগের ইমপ্রেশন করতে হবে বা আপনার মার্কেটিং করা লাগবে গিগ বা এরকম যে কাজগুলো আছে, এখানে কিন্তু তেমন কোনো নিয়ম নাই যে আপনাকে আপনার কাজের জন্য মার্কেটিং করতে হবে। ফ্রিল্যান্সারের বিষয়টা হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে যতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন, আপনার প্রোফাইলটাকে যতটা হার্ড করে ফেলবেন, আপনার জন্য কাজ পাওয়াটা ততটা সুন্দর হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার প্রোফাইলের মধ্যে ডাটাগুলোকে এমন ভাবে দিবেন যেন ডাটাগুলো খুব সহজেই হচ্ছে যে মানুষ এসে বা কোনো একজন ক্লায়েন্ট এসে যেন আপনার কাজগুলোকে খুব সহজে দেখে বুঝে যেতে পারে যে আপনি কি বিষয়ে দক্ষ। তারপর আপনি আপনার যে প্রোফাইল অর্থাৎ পোর্টফোলিও আছে, আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর পোর্টফোলিও গুলো অ্যাড করে দিবেন। আর যে পোর্টফোলিও গুলো দিবেন সেগুলো যেন অবশ্যই রিয়েল হয়ে থাকে, ইভেন্ট হচ্ছে যে স্বচ্ছ হয়ে থাকে। তাহলে হবে কি যে আপনার বায়ার এসে আপনার কাজ দেখে, আপনার দেখে, প্রোফাইল দেখে কিন্তু অনেক বায়ার আপনাকে কাজ দিবে। তো এই জন্য আমাদের যে প্রোফাইলটা আছে আমরা সেই রকম ভাবে এটাকে কি করব, সাজিয়ে ফেলবো। তো আমরা এখন আমাদের ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্ট আছে, আমি ফ্রিল্যান্সারে চলে যাব। এখানে লেখেন freelancer.com। আপুর এখানে যারা আছেন তাদের কি কারো ফ্রিল্যান্সারে আগের অ্যাকাউন্ট আছে নাকি? জি ভাই। আছে আপনার? জি ভাইয়া আছে। আছে ভাইয়া। ও বাবা, কি আর্নিং আছে নাকি কারো? না ভাই, এমনি না ভাই। ভেরিফিকেশন করা আছে। সবাই না অ্যাকাউন্ট ভাইয়া খুলে রেখেছিলাম। কারো অ্যাকাউন্টে টাকা নাই। আচ্ছা, বিষয় হলো যাদের আছে তারাও নতুন ভাবে খুলে নেন, কারণ আমাদের ব্যাকডেটেড কোনো অ্যাকাউন্ট চলবে না যেহেতু, আর আমরা একটা অ্যাকাউন্ট মানে আইপি থেকে দুইটা খুলতেই পারি, এজন্য কোনো সমস্যা হবে না, আপনারা নতুন ভাবে খুলে ফেলেন। আর যদি কারো মে মাসের পরে খোলা থাকে তাহলে দরকার নাই খোলার, কিন্তু মে মাসের আগে খোলা থাকলেই খুলে ফেলেন সবাই। আর ওখানে তো জিমেল, ফেসবুক এসব সব ভেরিফিকেশন করা আছে। আরেকটু করে ফেলবেন, না আরেকটু করে ফেলবেন, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে একটা ভাই কন্ডিশন দিয়ে রেখেছে, তাই না, যে আমাদের ফ্রেশ অ্যাকাউন্ট লাগবে, আর আমাদের তো কন্ডিশন মানতেই হবে সেটা। তো আমরা সাইন আপ করার জন্য হচ্ছে যে সাইন আপ যে বাটনটা আছে, সাইন আপে ক্লিক করব। ক্লিক করেন। আপু কি লিংকডইনে মার্কেটিং করছেনই? না না ভাইয়া, আমি এমনি তো মানে চেক করে কানেকশন বাড়াই। লিংকডইনের বিষয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে লিংকডইনের ফুলফিল কাজ না জেনে আমি সবাইকে না করব কেউ লিংকডইনে এসেন না, কারণ লিংকডইন একটা অনেক ডিমান্ডফুল একটা জায়গা। আর এখান থেকে আমাদের হিউজ অফার থাকে, বা শুধু আমাদের ফাইবারের জন্য না, আমাদের যদি আপনি চান নিজেকে একটা বড় কোনো প্রতিষ্ঠানে জবের আশা থাকে বা বড় কোনো জায়গায় যাওয়ার যদি ইচ্ছা থাকে, তো লিংকডইন কিন্তু আমাদের সেরকম একটা স্পেস। তো এই জন্য এইটা সম্পর্কে যদি ভালোভাবে না জানেন, আমি না করব যে এখানে অ্যাকাউন্ট খুলে বা আপনার নিজের যে একটা পরিচিতি আছে এটাকে নষ্ট না করার জন্য। লিংকডইন অ্যাকাউন্ট আমার অনেক পুরাতন। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। অবশ্যই আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিব তাতে যেন পূর্বের কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে, অর্থাৎ পূর্বের ফ্রিল্যান্সারে যাদের অ্যাকাউন্ট করা আছে সে ইমেলটা দিবেন না, নতুন ইমেল দিবেন। আর যাদের ফাইবার করা আছে, না না না, অন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকলে কোনো সমস্যা নাই, তবে ফ্রিল্যান্সারে যেন মার্কেট অ্যাকাউন্ট না খোলা থাকে এটা খেয়াল রাখবেন।
তো এখানে একটা ইমেল দেন আর পাশে আপনার ইমেলটাকে সাইন আপ করে ফেলেন। আর আপু আপনি যে সাইড থেকে ট্যাব গুলো কেটে দেন, বেশি ট্যাব থাকলে আপনার হচ্ছে ব্রাউজার হ্যাং করবে। পাশে ট্যাবে গিয়ে আপনি হচ্ছে আগে করে নেন, জিমেলটা লগ ইন করে ফেলেন। আপু যে কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলে রেখেছে আল্লাহই জানে, ওনার ইমেলটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ ভাইয়া। ক্লিক করেন, ক্লিক করে এবার জয়েন ফ্রিল্যান্সার। আল্লাহ, পাসওয়ার্ড কি ঠিক দিলাম? কি দিলাম? কথা বলতে পাসওয়ার্ড একটা বিষয়, পাসওয়ার্ড যে আপনার যে কোনো রকম মার্কেট প্লেসে কাজ করেন না কেন বা যেখানে অ্যাকাউন্ট করেন, চেষ্টা করবেন যে একই রকম পাসওয়ার্ড রাখার। এটা হয় কি যে পাসওয়ার্ডটা ভুলবেন না, মনে থাকবে। একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে, কিন্তু একটা একই রকম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে অ্যাকাউন্ট গুলো অনেক ক্ষেত্রে যে পাসওয়ার্ড ভুলে যান বা করা লাগে, এগুলো হবে না। এইখানে আপনি একটা ইউজার নেম দিবেন। নিচে সাজেস্ট করছি, নিচে সাজেস্ট থেকেও দেখতে পারেন। ভাইয়া, I want to ask you. ভাইয়া, হ্যাঁ, ক্লিক করেন আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমরা এখানে কাজ করার জন্য আসছি। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আপনি হচ্ছে আপনার ইমেলটাকে করেন, ভেরিফিকেশন করেন। আপনার পাশে ট্যাব চলে যান। ভাই এখানে ইউজার নেম কি এখান থেকে একটা সিলেক্ট করে দিব? সিলেক্ট করা যায়, তবে আপনি আপনার মতো করে দেন, সাজেস্টটা নিতে পারেন। ইমেল ভেরিফিকেশন করেন আপু। এবার হচ্ছে যে এই ক্ষেত্রে একটা কথা বলি, একটু থামেন। সেটা হচ্ছে যে একটু উপর দিকে যান, একটু উপরে এই অবস্থায় থাকেন। এই যে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখেন যে ফ্রিল্যান্সার উইথ প্লাস মেম্বার, এটা যেটা আছে, ফ্রিল্যান্সার আপনাকে হচ্ছে 1 মাসের জন্য ফ্রি মেম্বারশিপ দিয়ে থাকে। এই মেম্বারশিপটা যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনি 100টা বিট করতে পারবেন। ঠিক আছে, আপনার স্কিল আমরা 20টা অ্যাড করতে পারি। যখন আপনি মেম্বারশিপটা নেবেন, সেক্ষেত্রে আপনি 80টা স্কিল কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি আরো অনেক কিছু এখানে পেয়ে যাচ্ছেন। দেখেন যে ফলোয়ার, এমপ্লয়ার ফলোইং গুলো পাচ্ছেন বা আরো অনেক কিছু পেয়ে যাবেন। তো এটাতে সুবিধা হয় কি যে আপনাদের প্রথম অবস্থায় কাজ পাওয়ার জন্য কিন্তু সুবিধা হয় যে আমরা 100টা যেহেতু বিট ফ্রি পাচ্ছি। নরমালি কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের 8টা বিট পেয়ে থাকি, 8টার উপরে পাই না ফ্রিতে। তো এটা থেকে যদি কেউ করে, সেক্ষেত্রে 100টা বিট পেয়ে যাবে। কিন্তু দেখেন এখানে কি বলছে যে 9.95 অর্থাৎ পার মান্থ। এটা যখন ট্রায়াল শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু হচ্ছে যে প্রতি মাসের জন্য আপনাকে $9.95 দিয়ে আপনাকে এটা চালাতে হবে। তো আপনারা যদি কেউ মনে করেন যে আমি 1 মাস ট্রায়াল চালাবো, সেক্ষেত্রে আপনি ট্রায়াল চালাতে পারেন। 1 মাসের 100টা বিট নিয়ে আপনি বিটগুলো 100টা বিট ইউজ করে আপনি কাজ নিতে পারেন, এটা করা যায়। তবে আমি বলবো যেটা আসলে না করাটা বেটার। তার কারণ হচ্ছে আপনি যদি করেন, সেক্ষেত্রে আপনাকে 1 মাস হওয়ার আগেই এটাকে ক্যান্সেল করে দিতে হবে। যদি ক্যান্সেল না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 9.95 যে ডলার আছে, এটা আপনার মাইনাস দেখাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
অর্থাৎ আপনি যখনই আর্নিং করবেন, আর্নিং করলে আপনার কাছ থেকে এই ডলারটা ফ্রিল্যান্সার কেটে নেবে। তো এই জন্য আমরা এই ফ্রি মেম্বারশিপ যেটা আছে এটা আমরা নিই না। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা এটা নিবেন না। অনেকে হয়তো এটা নিয়েও নিতে পারেন যে এটা ফ্রি আছে তাহলে আমি নিয়ে নিই। যদি ভুল করে কেউ নিয়ে নেন সেক্ষেত্রে আপনার কিন্তু 1 মাসের আগেই এটা ক্যান্সেল করে দিতে হবে। আর চেষ্টা করবেন যেন এটা না নেওয়ার। নিচের দিকে আপু চলে আসে, নিচের দিকে আসলে এবার স্কিপ দেখাবে, স্কিপে ক্লিক করবো, এবার আমরা সামনের দিকে চলে যাব। ভাইয়া এটা কি কেটে দিচ্ছ এটা একটা? হ্যাঁ, আগে থেকে দিতে পারেন। এবার হচ্ছে উপরের দিকে দেখেন যে আপনার এখানে স্কিল চাচ্ছে, আপনি স্কিলটা এখনো দিতে পারবেন, পরেও দিতে পারবেন। তবে আপাতত স্কিলটা এখন দিচ্ছি না, আমরা পরে দিব স্কিলটা, কেটে দেন। এবারে যে উপরে দেখেন ভেরিফাই এসএমএস, হ্যাঁ এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাইড করেন। ভাইয়া নাম্বার ভুলে গেছি। নাম্বার ভুলে গেছি, নাম্বারটা চেঞ্জ করে ফেলেন। কি নাম্বার দিচ্ছি? ওই যে আই ওয়ান্ট টু ওয়ার্ক এইটাই দিতে হবে। হ্যাঁ, আই ওয়ান্ট ওয়ার্ক, আপনি তো এখানে কাজ করতে এসেছেন, আপনি কাজ দেওয়ার জন্য আসেন নাই তো, তাই না? যারা এখানে ইয়া হিসেবে ক্লায়েন্ট হিসেবে আসবে তারা এখানে দিবে যে হায়ার অপশনটা ক্লিক করবে। আমরা সবাই আই ওয়ান্ট টু ওয়ার্ক এটাতে ক্লিক করব। আর যাদের যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা থামেন, একটা অ্যাকাউন্ট করার পরে আবার দেখিয়ে দেওয়া হবে বা করে দেওয়া হবে, ঠিক আছে? যদি কারো মানে করতে সমস্যা মনে হয় সেক্ষেত্রে। মেইলে তো 3টা ভেরিফাই ইওর মেইল, আপডেট ইওর প্রোফাইল, যেটাতে আপনাকে বলবে যে হচ্ছে ভেরিফাই অ্যাক্টিভেট ফ্রিল্যান্সার বা অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, সেটাতে আপনি ইয়া করবেন। ওইটাই আই ওয়ান্ট টু ওয়ার্ক ওইটা দেওয়ার পরে মানে আমার মেইলে একটা মেইল আসছে freelancer.com থেকে। এখানে হচ্ছে ভেরিফাই ইওর মেইল, তারপর হচ্ছে আপডেট ইওর প্রোফাইল, হ্যাঁ, ভেরিফাইড ইওর মেল যেটা ক্রিয়েট লেখা ইওর আছে ফার্স্ট। সেখানে ক্লিক করেন, করে আপনি ইয়া করেন, সেট আপ করেন। আর তাছাড়া যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ওয়েট করেন, আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। আপু এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যা আছে সেটা অনুসারে দিবেন। ভাইয়া রাত্রে কি দিতে হবে? এখানে তো সিটি দেওয়াই আছে, রাত্রে তো আর দেওয়ার দরকার নেই। রাজশাহী যেটা দেওয়া আছে সেটা দেওয়া লাগবে না। এবার নিচের দিকে জিপ কোডটা বসান। প্রভিন্সি স্টেট ভাইয়া এইখানটা থেকে এটা আপনার রাজশাহী দেন। আপনার বাসা তো ইয়াতে না, কাটাখালীর দিকে না? কাটাখালি কেন ভাইয়া? সরি, কি জানো আপনার এদের কেদুর মোড়। আপনি চলে আসেন কাটাখালীর দিকে। না, এই কাটাখালীর দিকে কয়েকটা স্টুডেন্ট আছে তো।
তারপরে ভাইয়া এরপরে হচ্ছে যে আপনার কোম্পানি দিয়ে দেন, অজানা কোম্পানি। নিচের দিকে আসেন আপু, নিচের দিকে আসেন। আপু দিতে লাগছিল। না দিতে লাগি না। না আপনার না হাসলে কিন্তু আপু সত্যি সত্যি দিয়ে ফেলতো, ঠিক আছে? দিয়ে দিত, সত্যি দিয়ে দিত। দিতাম না, এতটাও ইয়া না বাবা দিতেন যে দিতেন দিব। দিয়ে দিতেন। আচ্ছা যাই হোক আপু, হ্যাঁ বলেন language। আচ্ছা আচ্ছা, এবার আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সেট করেন। বাংলা তো আছে, ইংলিশ দেন, হিন্দি দেন। হ্যাঁ? হিন্দি 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 কেন দিব? দিয়ে রাখলেন, এগুলো আপনি এক্সপার্ট দেন। আছেন। আপনি তো আবার পর্তুগালের ভাষা তো পারেন, তাই না? বসান পর্তুগালের ভাষা। হ্যাঁ পর্তুগাল ভাষা। ভাইয়া সব পারি না, কিছু কিছু জিনিস আচ্ছা আপনি যতটুকু পারেন সেটা বসাই দেন। আর আমাদের গুগল মামা তো আছে, তাই না? তো আমাদের সেখান থেকে তো আমরা পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এবার আপনি এটাকে সেভ সেটিং করেন। আপু সেভ সেটিং এ ক্লিক করে দেন। আচ্ছা এবার আপনি চলে আসবেন হচ্ছে যে অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসেন দেখি। আচ্ছা ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, এখানে আসেন। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন থেকে আপনার অ্যাকাউন্টগুলো লিংক আপ করবেন। দেন এবার লিঙ্কডইন আর হচ্ছে ফেসবুকে জয়েন করেন, কানেক্ট করেন। আমাদের ফ্রিল্যান্সারের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমরা কাজ পেতে হলে বা কাজ করার জন্য আমাদের কিন্তু 45 পয়েন্ট থাকতে হয়। 45 পয়েন্টের নিচে থাকলে আপনার এটা অ্যাড হয় না। তো এই জন্য আপনার এখানে 45 পয়েন্ট আর্ন করে ফেলতে হবে। ভাইয়া পাসওয়ার্ড এটা দেন, কি ফ্রিল্যান্সার স্টেট প্রোভাইডস কি পাসওয়ার্ড দিব? কোনো? ফ্রিল্যান্সারের পাসওয়ার্ডটা দেন। স্টেট প্রোভাইডস আপনার স্টেটটা কি আসছে? সি। না না, আপনার ইয়া কোথায়, বাসাটা কোথায়? নওগাঁতে ভাইয়া। নওগাঁ? আপনি এটা হ্যাঁ। নওগাঁই তো হচ্ছে কেন? এটা তো জেলা নওগাঁ না, আপনার নওগাঁই বসান। সাইন ইন করেন আপু। আমি তো করাই ছিল। দেখেন কতগুলা আইডি করে রেখেছে আপু। কতগুলা পাসওয়ার্ড ইউজ করেছে, আইডি করেছে দেখেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটাও কাজের না ভাইয়া, সব কাজের। আমাদেরকে ধার দিয়ে দেন। না আইডি দিব না, এখন আইডি লাগবে। আপু আপনি ইয়াটা করে ফেলেন, ইউটিউবের এটা 5টাতে 500। অ্যালাউ করেন আপু, অ্যালাউ করে দেন। আপনার এখানে কাজ কমপ্লিট, 55 পেয়ে গেছেন। এখন এই যে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি থাকে সেটা অ্যাড করলে এটা 100% হয়ে যাবে। তো আমাদের দরকার নাই এখান থেকে আর এটা আমরা অ্যাড করব না। এখন চলে যান, উপরের দিকে চলে যান। এইবার হচ্ছে যে আপনি ইয়াতে আসেন, আপনার অ্যাকাউন্টে চলে আসেন। আপনার নামটা দেখাচ্ছে না? হ্যাঁ এখানে ক্লিক করুন, ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইল নিচে নিচে নিচে, হ্যাঁ। এবার আপনার সেই আগের ফাইবারের পিকচারটা দিয়ে দেন। ফাইবারের পিকচারই দেওয়া লাগবে ভাইয়া? এখানে একটা পিকচার দেন। হ্যাঁ পরে চেক করে নেব আমি। একই পিকচার দেন, এসি আর কাজ করবে নি। আপু কত কাজ করে, হচ্ছে যে এলাস্ট্রেটরের ফাইল রাখা আছে। কই? হ্যাঁ আপনি এখান থেকে একটা পিকচার অ্যাড করেন, পিকচার অ্যাড করে দেন। আপু আমরা দেখে নিলাম। বুঝতে পেরেছি ভাইয়া। সবার একটাই অবস্থা, বুঝছেন ভাই? সেটা হচ্ছে যে মুখটা নাক বেঁকা। 2 MB ঘাড় তেরা। 2 MB লাগবে ম্যাক্সিমাম।
আপনি সর্বোচ্চ 2 2 MB এর উপরে মেগাবাইটের হয়ে যাচ্ছে মধ্যে আপু। হতে হবে। আপনার পিকচারটা অনেক বড় হয়ে গেছে। আপনি ওটাকে করেন, এডিটে নিয়ে ওটা জেপিজি করেন, সেভ এস করেন, ওটা এই পিকচারটা কমে যাবে। বা আপাতত আপনার আগে যেটা ছিল সেটা আপনি দিয়ে দিতে পারেন, বা আপনার যে কোনো একটা পিকচার এখানে অ্যাড করে দেন, পরে চেঞ্জ করে ফেলতে পারবেন। হ্যাঁ 2 MB নিচে মনে হয় কিছু না, মানে উপরে সবকিছু, নিচে তো নাই। আপনি পিকচারে আবার যান, ভাইয়া রাইট বাটন ক্লিক করেন, পিকচার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এডিটে যান। ভাইয়া হ্যাঁ বলেন ভাই। এডিট এডিট এডিট। এখানে এখানে এক্সপেরিয়েন্স চাইতেছে, বিগিনার্স, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স, কোনটা ভাই দিব? আপনি আপনি এতটা Beginner। অ্যাডভান্স দিয়েন না, একসাথে আসেন। আপনি ইন্টারমিডিয়েটটা দেন, বিগিনার দিয়েন না, কাজ পাবেন না। বিগিনারকে সবসময় মনে রাখবেন, বিগিনারকে কাজ দিতে চাই কম। ভাইয়া কত করব? এইটা আপনি 400 করেন। এই টিক চিহ্ন তুলে না, আপু টিক চিহ্ন তুলে না, আপু টিক চিহ্নটা তুলে দেন। এবার 400 করেন, ওই করেন। ছবি দেখে ক্লায়েন্ট ভেঙে যাবে আপু। রাগ রাগ ভাই। ভাইয়া এখন আচ্ছা আপু আগেরটাই দেন, ওইটাই দেন। না এমনি আর কি করেছি আপু, হচ্ছে আপনি এটা আপলোড করেন। তবে পিকচার গুলো এরকম পিকচার দিবেন না, দিবেন কি মানে স্ট্রেট পিকচার গুলো দিবেন সব ক্ষেত্রে। হ্যাঁ ভাইয়া আমি সেটাই দিব, আমি জানতাম না তো, আমি এখন জানতেছি, আমি কমাই টমাই দিয়ে দিব সবকিছু ঠিক করে। আচ্ছা এটা সেটআপ হ্যাঁ। ক্লায়েন্ট আসবে, এসে বলবে যে বেচারিটা অনেকদিন থেকে হয়তো জব টব পায় নাই, কিছু দিয়ে যায়। দুঃখে আছে। আচ্ছা ভাইয়া এখানে নিয়ে যাবে। আচ্ছা আপু ওই যে আপনি আওয়ারলি রেট যেটা আছে এখানে আপনার এখানে বলছে যে আপনার যদি কোনো বায়ার আপনাকে হায়ার করে সেক্ষেত্রে আপনি কত রেট মানে কেমন প্রাইসটা নেবেন সেটা বলছে। তো আমরা এখানটাতে সচরাচর যেটা প্রথম অবস্থা আমরা একটু কমই রাখবো বা কমই দিয়ে রাখি সবাই। তো অনেকে 10 দিয়ে রাখে, আপনি চাইলে 10 দিতে পারবেন, তবে 20 দিয়ে রাখেন, 15 বা 20 এরকম দিয়ে রাখেন। হ্যাঁ $15 পার আওয়ার এটা দিতে পারেন। আচ্ছা এখানে হচ্ছে যে আপনার প্রফেশনাল হেডলাইন, অর্থাৎ আপনার যে প্রফেশনটা আছে এটার উপর আপনি হেডলাইন দিবেন। তো আপনি লিখে দিতে পারেন আই এম এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটাও দিতে পারেন, বা শুধু দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটার, এটাও দিতে পারবেন, যে কোনো একটা দেন। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এমটা বড় দিয়ে দেন যেটা হেডলাইন তো। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে একটা সামারি দিতে হবে। তো সামারি এখন রাইট করতে হবে। তো আপু কি রাইট করতে পারবেন এখন? হ্যাঁ বলেন, আমি রাইট করছি। না এখন না ভাইয়া। ভাইয়া আছেন? আছেন আছেন ভাইয়া আছেন। এই যে আমি গ্রুপের মধ্যে দেখেন ইয়াতে একটা দিলাম, টেক্সট দিলাম। আপনার এর আগের মতো কি আবার ফুললি কপি পেস্ট করেন না, অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। এটা মানে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট ব্যান্ড করবে না কপি পেস্টের জন্য, তবে আমি বলবো যে কপি পেস্ট করবেন না, ঠিক আছে? এইগুলো যেটা দিলাম এখান থেকে কিছু এডিট করবেন, মানে কম বেশি করবেন, তারপরে এলোমেলো করবেন। যেমন দেখেন এখানে কিন্তু দিয়েছি যেটা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি আছে এগুলো আমি উপরে দিয়েছি। আপনি হয়তো এটাকে নিচে করলেন বা কিছু, এর মধ্যে আমি এখানে কয়টা 3 3 6টা 8টা দিয়েছি, 8টা জায়গায় আপনি হয়তো 10টা দিতে পারেন বা আরো কম করে দিতে পারেন, ঠিক আছে? একটু কম বেশি করবেন। সবগুলো মানে জি 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 যা দিয়েছি ফুললি কপি নিয়ে যান। অনেক বড় তাই না ডিসক্রিপশন? জি ভাইয়া। যেহেতু আমাকে ফ্রিল্যান্সারের একটা বিষয় হচ্ছে আপনার কোনো রকম গিগ মার্কেটিং বলেন বা হচ্ছে যে আপনার যে পোর্টফোলিও যেটা আছে এটা মার্কেটিং এর কোনো কিছু করার দরকার পড়ে না। আপনার প্রোফাইলটাকে আপনি যত বেশি হার্ড করে রাখবেন তত বেশি কিন্তু আপনার মানে যত সুন্দরভাবে সাজিয়ে রাখবেন আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা তত বেশি থাকবে, ঠিক আছে?
আপনি সবার নিচে রিগার্ডস এর জায়গায় আপনি আপনার নাম দিবেন নিচে। হ্যাঁ, এখানে আপনার নাম দিয়ে দেন। সবার নিচে গিয়ে আপনি আপনার নামটাকে নাম বসাই দিবেন। আর বাকি যারা আছেন তারা এইটাকে এই ডেসক্রিপশনটাকে কম বেশি করবেন। এবার এটাকে সেভ করে দেন। একেবারে সুন্দরভাবে আপনার ডিসক্রিপশন, অর্থাৎ কোনো ক্লায়েন্ট এসে আপনার ডিসক্রিপশনটাকে পড়বে, পড়ে নিয়ে দেখেন আপনি কি কি কাজ পারেন না পারেন সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? তো এটা ও দেখে কিন্তু একটা ইমপ্রেস হয়ে যাবে আশা করি, যেভাবে ডিসক্রিপশনটা দেওয়া আছে। এবার আপনি নিচের দিকে আসবেন, আপু নিচে আসেন। এবার হচ্ছে ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করেন। আচ্ছা, এইবার হচ্ছে আপু পিন্টারেস্টের অ্যাকাউন্ট আপনার ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। পিন কতগুলো আছে? পিন তো এখনো বেশি নাই। যারা আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্টে যান। ভাইয়া ওই ব্রাউজারে কি অন করা লাগবে? না না না। আচ্ছা, আরেকটু উপরে নেন। আচ্ছা, এই অবস্থায় রাখেন। আরেকটু উপরে নেন। উপরে বলতে একটু নিচে, মাঝামাঝি, যেন আপনার সবগুলো বোর্ড দেখা যায়। আরেকটু, হ্যাঁ, এই অবস্থায় রাখেন। আরেকটু একটু নিচে, মানে যেন আপনার বোর্ড মানে হেলথের নামটা দেখা যায়, পিনটা না দেখা গেল হবে, যেন হেলথ যে বোর্ডের নামটা দেখা যায়। হ্যাঁ, রাখেন এই অবস্থায়। আরেকটু উপরে। ভাইয়া আর হচ্ছে না। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা ছোট করেন, কন্ট্রোল চেপে কার্সার ঘোরান একটু, হয়েছে? এবার আপনি একটু নিচে নেন, হ্যাঁ রাখেন। এইবার একটু নিচের দিকে নিবেন, মানে নিচে বলতে একটু উপরের দিকে নিবেন আপু, বেশ, হ্যাঁ থাকেন, রাখেন। আপনি স্ন্যাপশট নেন, পুরোটা ছবি নেন আপনার ব্রাউজারে। ভাইয়া আমার তো এখানে ওই যে ইয়া দেখাচ্ছে, মানে স্ক্রিন শেয়ারের ওই ট্যাব গুলো দেখাচ্ছে এই জায়গায়। আপনি যে সার্চ লেখা আছে না, সার্চে লেখেন স্ন্যাপশট। স্ন্যাপ আমি ওটা নিতে পারবো ভাইয়া, ওটা কোনো সমস্যা নাই। মানে আমি বলছি কি যে আমি মানে জুমে তো শেয়ার করে আসি, ওই ট্যাবটা আমার এখানে দেখাচ্ছে। আপনার ট্যাবটা দেখাচ্ছে? হ্যাঁ আচ্ছা, আপনি এই হ্যাঁ অবস্থায় রাখেন, এই অবস্থায় থাকেন। আমি শেয়ারটা বন্ধ করে নেন, পিকচারটা নিয়ে নেন। নিলেন আপু? আসছে না, ঠিক আছে। প্রোফাইলের নিচে ওই আওয়ালের রেট, ওটা কি দিব? এটা $15 নিচে দিবেন না, $15 বা $20 দিয়ে রাখেন, এর উপরে যাবেন না, 15 বা 20 দিয়ে সেভ করে দিব। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এটা সেভ করে আপাতত না, আরো যে কাজগুলো আছে এটা করে তারপরে সেভ করবেন। আর কারো যদি করতে সমস্যা থাকে তাহলে একটু ওয়েট করেন, আমরা আপুরটা কমপ্লিট হয়ে গেলে তার দিন আবারও করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে খুব একটা বেশি সময় লাগবে না, এটার ফাইবারের মতো যে অনেক সময় লাগে, এটাতে খুব একটা বেশি সময় লাগে না। তো আপু এখানে একটা টাইটেল দেন, এখানে সাপোজ দেন যে পিন্টারেস্ট মার্কেটিং।
এখানে আপাতত একটা ডেসক্রিপশন দিতে হবে, তো ডেসক্রিপশনটা কি দিবেন এটা লিখতে হবে। আপাতত আপনি এখানে পিন্টারেস্ট মার্কেটিংটা লিখে রাখেন, কপি করে পেস্ট করে দেন, পরে এখানে ডেসক্রিপশন দিবেন। আপলোড করেন পিকচার দিয়ে দেন আপু, আপনার ছবিটা দিয়ে দেন। সব পোর্টফোলিওতে আপনাকে দেখে নিয়ে আগে কাজ দিয়ে চলে যাবে। হ্যাঁ, এবার নিচে আপনি স্কেল আসছে না কিসের জন্য? ও আপু এটাকে সেভ দেন, এখানে সেভ দেন, আপনি স্কেল আসবে না এখন। আচ্ছা আপনি চলে যান ডেস্কটপ ইয়াতে চলে আসেন, ফাইবার এই যে উপরে ফ্রিল্যান্সার লেখা আছে সেখানে ক্লিক করেন। এখানে হ্যাঁ আচ্ছা নিচে আসেন আপু, একটু নিচের দিকে আসেন। এই যে দেখেন এখানে হয়ে গেল স্কিল অপশনটা। আচ্ছা আপনার প্রোফাইলে যান তো দেখি, প্রোফাইলে ক্লিক করেন। আপনার প্রোফাইলে যে এটা আছে, আচ্ছা নিচে আসেন, এই যে স্কিল অ্যাড স্কিলে ক্লিক করেন। এখান থেকে আপনি ফার্স্ট চলে আসবেন সেলস এন্ড মার্কেটিং এ ক্লিক করেন। এইখান থেকে আপনি দিবেন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডওয়ার্ক, তারপর হচ্ছে আপনি ইমেল মার্কেটিং, ইন্টারনেট রিসার্চ। নিচে 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 লিড, হ্যাঁ লিডও দিতে পারেন। আর নিচে আসেন লিড জেনারেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিচে নিচে হ্যাঁ। তারপরে আস্তে আস্তে একটু নিচের দিকে আসেন, নিচে আসেন কিওয়ার্ড রিসার্চ, নিচের দিকে চলে আসেন আবারও। দেন টুইটার মার্কেটিং দেন, ক্লাসিফাই অ্যাড পোস্টিং, সবার নিচে দেখেন এই যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং, নিচে 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 হ্যাঁ এটা না হ্যাঁ হ্যাঁ ক্লাসিফাই অ্যাড পোস্টিং। তারপরে এবার দেখেন নিচে আর আপনার মতো আর আছে নাকি দেখেন, সেটা পারবেন। না 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 এসিও মস যেটা দেখাচ্ছে ওটার দরকার নাই। ফেসবুক শপ এটা দরকার নাই। দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নামে কিছু আছে কি, নিচের দিকে আসেন। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বাম পাশে আসেন, বাম পাশে রাইটিং অ্যান্ড কন্টেন্ট, হ্যাঁ এটা চলে যান। আমরা আর্টিকেল রাইট শিখেছি না, দেন কন্টেন্ট রাইটিং শিখেছি, কপিরাইটের কাজ পারবেন, আর্টিকেল রিরাইটিং আমরা দেখেছি। আচ্ছা এবার নিচের দিকে আসেন। আপনারা যদি পিডিএফ থেকে দেখা যাচ্ছে পিডিএফ দেওয়া হলো, পিডিএফ থেকে আপনি রাইট করতে পারবেন না, সেটা দেখে দেখে যেটা, হ্যাঁ তাহলে পিডিএফটা দেন। হ্যাঁ হুবহু করতে হবে, আপনার পিডিএফ এ যা থাকবে সেম টু সেম আপনাকে এটা টাইপ করে দেওয়া লাগবে। আচ্ছা নিচের দিকে আসেন, ব্লগ রাইটিং তো পারবেন নাকি? কন্টেন্ট ব্লগ রাইটিংটা কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়ে, দরকার নাই, একই জিনিস ঘুরে ফিরে বারবার দেওয়ার দরকার নাই। আচ্ছা রেখে দেন আপু, যে কয়টা সেই কয়টা থাক। আমরা 17টা দিলাম, যদি 20টা অ্যাড করা যায় আপনি পরে এখান থেকে কম বেশি করতে পারবেন। সেভ করে দেন। আচ্ছা এবার আপনি আপনার পোর্টফোলিওটাকে এডিট করেন, পোর্টফোলিওতে ক্লিক করেন আপু, নিচে 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 আসেন আপু, যেখানে পোর্টফোলিও, হ্যাঁ এই যে আপনার পোর্টফোলিওটা, আপনার যেটা পোর্টফোলিও অ্যাড করলাম না সেটাকে এডিট করবেন, এডিটে ক্লিক করেন।
হুম, এবার নিচে চলে আসেন, এই যে স্কিল থেকে এখানে এবার অ্যাড করেন ফেসবুক, এটা পিন্টারেস্ট না, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অ্যাড করেন। এই যে নিচে নিচে আপু নিচে নিচে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করেন। তারপর টুইটার মার্কেট, টুইটার, থামেন থামেন, এখান থেকে কিওয়ার্ড রিসার্চটা দেন। তারপর ইমেল মার্কেটিংটা দেন। এরপরে হচ্ছে আপনার লিড অ্যাফিলিয়েট মার্কেটিংটা দেন, কারণ আমরা পিন্টারেস্টের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, অ্যাডভার্টাইজিংটাও দিতে পারেন। কাজটা হয়ে গেছে, এবার সেভ করেন। আমরা এখানে 5টা লিংক অ্যাড করতে সেভ করতে পারবো। হয়ে গেছে, এবার আপনি আবার যান, এবার আপনি আপনার ইয়াতে যান, ফেসবুকে চলে যান। এখান থেকে না, পাশে ইয়াতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেন। লগ ইন করে আপনার ফেসবুক পেজ তৈরি করেছি না আমরা, সেই একটা যেটাতে আপনার লাইক ভালো আছে সেটাতে চলে যান। আপু মাইডিতে যে পিকচারটা দিয়ে রেখেছে না, রাত্রে যদি কেউ দেখে ওই অবস্থায়, নির্ঘাত কিন্তু হার্ট অ্যাটাক করবে। মরে দেখবে জানা শুনতে হবে। আপু যেটাতে লাইক বেশি আছে সেটা দেন, দেন ওটাই, ওটা দেন, ওটা দেন। কি করবো এখন? আপনি এই অবস্থায় এই ছবি তোলেন। মানে পুরোটা ছবি তুলতে হবে? এর পাশে আপনার ইয়ে আছে না, যে মেসেঞ্জার গুলো উঠে আছে দেখেন পাশে আমাদের গ্রুপে, তারপর হচ্ছে যে আরেকটা, এগুলো কেটে দেন। হ্যাঁ এইটার এবার স্ন্যাপশট, যেভাবে স্ন্যাপশট নিলেন না কিছুক্ষণ আগে, হ্যাঁ এতটুকু নিলে তো হবে। হ্যাঁ নিলে হবে। আনকি তো সেভ করলেন? সেভ করলেন? আচ্ছা ওটাকে এখানে অ্যাড করেন। সেভ করা হয়নি, আমি তো কপি করলাম। কপি করলে হবে না, পুরো সেভ করতে হবে। আরেকটু উপর থেকে নেন, আরেকটু উপর থেকে নেন, ফেসবুকের লোগোটা সহটা নেন। মেসেঞ্জারে দেখেন যে নোটিশ গুলো উঠে আছে, এগুলো বাদ দেন, একটু ওখানে ক্লিক করে দেন। ঠিক আছে, এবার হচ্ছে পুরোটা স্ন্যাপশট নেন। আপু এই যে যে নিচে যেগুলো আছে না, এগুলো একটু আউট করেন, আউট করে একটু পুরোটা নেন, পুরোটা নিলে ভালো হয় দেখাই। ভাইয়া নিচে আপনাকে বললাম না যে আপনি ইয়া করেন, আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার অফ করেন, অফ করে নেন। আজকে কি সবাইকে আবার ওয়েটিং এ পাঠাবো বলেন? শেয়ার করেন আপু। ভাইয়া এই তো
স্ন্যাপিং টুলসটা নিয়ে করেন না, তাড়াতাড়ি হয়ে যায়। এই লাইট শুট দিয়ে নিলে তো এটা আপনার অনলাইনে চলে যাবে তো। জি ভাইয়া বুঝলাম না, কথা কেটে যাচ্ছে। আপনার স্ন্যাপিং টুলসটা আছে না, স্ন্যাপিং টুলসটারে পিকচারটা নেন, তাহলে আপনার দ্রুত ছবি উঠে যাবে। আর ওটা দিয়ে নেন তাহলে তো আপনার অনলাইনে চলে যায় ছবিটা। হ্যাঁ এবার এখানে ক্লিক করবো। জি আপু, পোর্টফোলিওতে অ্যাড করবো। হ্যাঁ আপু ওটা পোর্টফোলিওতে অ্যাড করেন। এখানে লেখেন আপু, আই উইল ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া। একটা আমি এক্সাম্পল স্বরূপ আমি এটা কিছু টেক্সট দিচ্ছি, আপনি এরকম ভাবে টেক্সট লিখে এখানে দিবেন। একটা দিলাম সোশ্যাল মিডিয়ার উপর, আরেকটা হয়তো পোর্টফোলিওতে এইভাবে দিবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ পারেন, এরকম দিয়ে দিলেন যে আই উইল বি ইউর ডিজিটাল মার্কেটার, এরকম আমি একটা দিতে পারেন টাইটেল দিয়ে। আপনি আরেকটা দিয়ে দিতে পারেন। আমি টাইটেল সহ আমি দিলাম, আপনি এটা একটু মানে করবেন, বসাই সবাই কপি করে নেন। তবে হচ্ছে যে কেউ এখান থেকে একটু কম বেশি করবেন তাহলে হবে। যেটা এখন দিচ্ছি এটা পোর্টফোলিওতে দিবেন যে আই উইল বি ইউর ডিজিটাল মার্কেটার, যে একটা ডিজিটাল মার্কেটিং এর উপর গুগল থেকে একটা ছবি ডাউনলোড নিয়ে নেন ডিজিটাল মার্কেটিং এর উপর, দিয়ে এটা অ্যাড করবেন। মানে এক কথা আমার পোর্টফোলিও যত হার্ড হবে, আমার প্রোফাইলের যে ডিসক্রিপশন গুলো আছে এগুলো যত সুন্দর হবে, এর উপর বেস করে কিন্তু আমরা ফ্রিল্যান্সার থেকে কাজ করবো। আমাদের এখানে কোনো রকম ফ্রিল্যান্সারে মার্কেটিং করার দরকার নাই, কোনো রকম কিছু করার দরকার পড়ে না। শুধুমাত্র আপনি এখানে আমরা দুইটা ওয়েতে কাজ করি, সেটা বলবো কিভাবে কি ওয়েতে কাজ করি। আর সব থেকে যদি মজাদার কোনো একটা সাইট থাকে, কাজ করে শান্তিতে কাজ করা যায়, এই হচ্ছে freelancer.com। ভাইয়া ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে আপু, এখান থেকে স্কিল দেন। সোশ্যাল মিডিয়া তো অবশ্যই দিবেন, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং এগুলো দিবেন। সমস্যা এগুলো আসতে থাকবে এখন, এগুলো নোটিশ, কাজের নোটিশ এগুলো। আমরা যেমন রিকোয়েস্ট আসতো না আমাদের এই সাইবারে, এরকম ভাবে আপনার রিকোয়েস্ট আপনার ইয়াতে আসবে, ইমেলে আসবে, আসতেই থাকবে। আর কি কি দিব ভাইয়া? দেন এইখান থেকে হচ্ছে আপনি ফেসবুকে কি কি করে থাকেন, লিড জেনারেশনের কাজ করতে পারেন ফেসবুকের মাধ্যম দিয়ে, বা আপনি টুইটার মার্কেটিং ও দিতে পারেন। অ্যাডভার্টাইজিং দেন, গুগল অ্যাডওয়ার্ড দেন, তারপর অ্যাডভার্টাইজিংটাও দেন। না 5টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার সেভ দিয়ে দেন। দেখেন অলরেডি দেখেন আর্টিকেল রাইটিং এর উপর দেখেন আপনাকে নোটিশ দিচ্ছে কাজের। হ্যাঁ এবার আপনি এখানেতে আরো একটা পোর্টফোলিও অ্যাড করতে পারেন। আর এর পাশে গুগল থেকে একটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং লিখে একটা সার্চ দেন গিয়ে। যদি এটা করা ঠিক না, আমাদের হচ্ছে যে যা কিছু করবো লিগ্যাল ভাবে করবো, কোনো কিছু করবো না। আচ্ছা আপু, আপনার যে ব্যাকলিংকস এর আপনার কাজ করেছিলাম, শীটটা আছে কি আপনাদের কাছে কারো কাছে আপু?
কি শীট ভাইয়া? ওই যে আমি বলেছিলাম না যে আপনারা হচ্ছে যে ব্যাকলিংকে যখন কাজ করবেন আমাকে কাজটা জমা দিবেন ফার্স্টে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে ইউআরএল, তারপর হচ্ছে আপনার কোন ইউজার নেম থেকে আপনি কাজ করলেন বা ব্যাকলিংটা করলেন, তারপর ব্যাকলিংকের লিংক গুলা কারোর কাছে আছে এটা? এটা আমি তৈরি করছিলাম। তো যেটা তৈরি করেছিলেন সেটা ওপেন করেন, ওপেন করে এটা পিকচার নেন। এটা তো মনে হয় সাইট গুলো আছে। কোথায় গেল? যত বেশি পোর্টফোলিও দিয়ে রাখবেন, যে পোর্টফোলিও গুলো ইফেক্টিভ ভাবে দিয়ে রাখবেন, আপনার তত বেশি কাজ পাওয়ার পসিবিলিটিটা বা কাজ তত দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে সম্পূর্ণ প্রোফাইল ডিজাইনটা মূলত হচ্ছে আপনার উপর আপনার জবের উপর নির্ভর করবে। মাত্র 2টা, আর কই? আপনি তাহলে ফাঁকি দিয়েছেন তাই না? না ভাইয়া, আমি তো করছিলাম আমার কোথায় গেল? ক্লাসিফাইড অ্যাড। ক্লাসিফাইড অ্যাডটা দেন, না হয় ক্লাসিফাইড অ্যাডে থাকে, ক্লাসিফাইড অ্যাডটা দেন। কি সুন্দরভাবে সাজিয়েছে, যেটা বলাই লাগে না। সাজানো নাই ভাইয়া। আমার জিনিসগুলো কোথায় গেল? ভাইয়া আমার কম্পিউটার গেছিল না, আমি বলছি না, তারপরে আমি অনেক কিছু হারাই ফেলছি। আচ্ছা, যেহেতু আর পাচ্ছি না তাহলে তো কিছু করে না। গেস্ট পোস্টিং এর এটাতে আছে কি? এই যে ব্যাকলিংক নামে ব্যাকলিংক লেখা যেটা, এটাতে কি আছে ব্যাকলিংক? আচ্ছা বাদ দেন, আপনি একটা ইয়া থেকে গুগল থেকে সার্চ করেন। এই মানে গুগল ইয়া দিয়ে এক্সেল শিট দিয়ে যখন কোনো কিছু আপনি শো করে রাখবেন, সেটা কিন্তু তারা ইফেক্টিভ থাকে। তার মানে কি, তারা বুঝতে পারে যে আপনি এটা নিজে কাজ করেছেন, কাজ করে এটা দিয়েছেন। যেমন আমরা 2টা দিলাম কিন্তু, যে আমাদের ফেসবুক পেজ, পিন্টারেস্ট, এই 2টা কিন্তু রিয়াল, তাই না? ঠিক তেমনই ভাবে এক্সেল শিট দিয়ে যখন দিবেন, তারা কিন্তু দেখে বুঝতে পারবে যে না, এটা আপনার নিজে থেকে করা আছে। আপু কি আছেন না আটকে গেল? আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইয়া আমার নেট কানেকশন চলে গেছিল। হ্যালো। হ্যাঁ শুনছি আপু। হ্যাঁ ভাইয়া বলেন। স্ক্রিনটা শেয়ার করেন। ডিসকানেক্ট হয়ে গেছে। ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছে সব জায়গায়। হ্যাঁ, আমি কি এখন সার্চ দিয়ে নিব? হ্যাঁ সার্চ দিয়ে নেন, যেটা আপনি তো ইয়া রাখেন নাই। ইমেজে ইমেজে যান, ইমেজে। আচ্ছা, এইখানে আপনি একটা কাজ করেন, এখানে আপনি লিড জেনারেশন লেখেন, লিড জেনারেশন লেখেন। ক্লিক করেন, ইন্টার দেন, ইন্টার দেন। আচ্ছা, এক্সেল শিট আকারে এক্সেল শিটে কোনো পিকচার পাচ্ছেন কি সেটা দেখেন।
একটু নিচের দিকে দেখবেন যে এক্সেল সিট আকারে কোনো কিছু পাচ্ছেন কি। ভাইয়া এই যে মেনুটাকে সেভ করেন, আরো নিচের দিকে দেখবেন, ওপেন করেন, নিচের দিকে দেখেন, নিচের দিকে আরো আছে। এখান থেকে এই যে ইয়াটা নেন, ডান কর্নার এটা নেন, ডান কর্নার এটা নেন, হ্যাঁ এটা নেন, ওপেন করেন, একটু দেখি দেখেন লেখা বোঝা যাচ্ছে কি সেটা খেয়াল করেন। না যেটাতে ভাইয়া যেটাতে লেখা বোঝা যাবে ওটাকে আপনি রাইট বাটন ক্লিক করে পাশের ট্যাবে ওপেন করেন। বা আপনি সি মোডে নিচে দেখেন সি মোড আছে, সি মোডে ক্লিক করেন, তাহলে সেই রিলেটেড পিকচার গুলো চলে আসবে। সি মোড, হ্যাঁ ক্লিক করেন। আর এইখান থেকে দেখেন কোনটা আপনার ক্লিয়ার বোঝা যাচ্ছে। একটাও তো বোঝা যায় না। জুম করেন, একটু জুম করে দেখেন, একটু বড় করেন। এই জুম বলতে এই জুম না, একটার উপর ক্লিক করেন, ক্লিক করে দেখেন যে কোনটা বোঝা যাচ্ছে লেখা। এই জন্য ইয়াগুলোকে রেখে দিতে হয়, বুঝছেন? ভাইয়া রেখেছিলাম তো, আমি তো গুছাই রাখছিলাম সব। ওই যে কম্পিউটার আবার উইন্ডোজ দিতে হলো তখন মনে হয় আমি তো সবই ভিতরে ড্রাইভে দিয়ে দিলাম, কিন্তু এইটা দেওয়া যাবে না। এখানে দেখেন ব্রাইট ওয়ে আইটি ফান্ড দেওয়া আছে, এটা দেওয়া যাবে না, এটা বাদ দিন। টুল অ্যান্সারে ঢুকে গেছেন? লিঙ্কডিনে জানা চলে গেল। হ্যাঁ যাচ্ছে, যাক ওখানে আপনি থাকলে নিয়ে নেন পিকচারটা ওর কাছ থেকে। এটা তো বোঝা যায়, একটু বোঝা যায়। নেন, নিতে পারছেন কি দেখেন। ওপেন সেভ না আপু, ওপেন পিকচারটাকে ওপেন করেন পাশে ট্যাবে, তাহলে ফুল পিকচারটা ওপেন হবে। পাশের ট্যাবে তো রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন, হ্যাঁ এখান থেকে আপনি পিকচারটা পাবেন খালি। নেন এটা নিয়ে এটাই দেন আপাতত, আর কিছু করার নাই। হ্যাঁ, টাইটেল কি দেবো? টাইটেল লিড জেনারেশন। ডিসক্রিপশন কি এই যে ডিসক্রিপশন দেওয়া আছে না, ওইটাকে একটু এডিট করেন। যেখানে ডিজিটাল মার্কেটার আছে সেখানে লিড জেনারেশন করে দেন, করে একটু সাজায় হ্যাঁ নেন। ওইটা একটু আমাকে আবার দেন, হচ্ছে সেটা তো ইয়ে হয়ে গেছে, চলে গেছে। দেন আবারও দিয়ে দিলাম। আপনি একটু এডিট করবেন, যেমন এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লেখা আছে, এখানে করে দিবেন যে লিড জেনারেশন এক্সপার্ট। আচ্ছা আপনি এখানে আরেকটাও কাজ করতে পারেন, যেখানে যা আছে তাই থাকবে। এই যে এখানে যেমন দেওয়া আছে যে ফর অ্যাওয়ার্ড ফেসবুক বুস্টিং এন্ড ইন্টারনেট মার্কেটিং আছে, এখানেতে হচ্ছে অ্যাওয়ার্ডের জায়গায় ফর এরপর লিড জেনারেশন আমাদের অ্যাওয়ার্ড ফেসবুক বুস্টিং এইগুলো কিছু লিখে দিতে পারেন, মানে লিড জেনারেশনটা এরপরে অ্যাড করে দিবেন।
পিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে এরকম করবেন, এইখান থেকে একটু জাস্ট একটু কপি একটু এদিক ওদিক করবেন, লেখাগুলো করে সুন্দরভাবে এখানে আর কিছু লিখবো না ভাইয়া? না আর কিছু লেখার দরকার নাই। এবার হচ্ছে যে আপনি ইয়া করে দেন, পিকচার আপলোড দিয়ে স্কেল দেন, লিড জেনারেশন, লিড, তারপর হচ্ছে ইন্টারনেট রিসার্চ, তারপর এদিকে হচ্ছে আপনার ফেসবুক ইয়া দেন, ইমেল মার্কেটিং, তারপর এদিকে হচ্ছে আপনার আপনার পিসিতে আমার যে চোখ গেলে আরেকবার ইয়া করে দেখতে হচ্ছে। নেন ভাইয়া। সিরিয়াস, আমাকে চোখটাকে কাছে করে নিয়ে যে দেখা লাগছে, এত ছোট ছোট দেখতে পাচ্ছি। এই যে ইয়াগুলা নোটিশ গুলা কাটেন তো না, সেটা বোঝা যায় না। আর একটা আপনি এখান থেকে দেন, হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দেন। সেভ হয়ে গেছে। এবার হচ্ছে আপনি চলে আসবেন, আবার আপনার ইয়াতে ক্লিক করেন, ব্যাক টু প্রোফাইল, নিচে আপু নিচে নিচে, হ্যাঁ আচ্ছা ক্লিক করেন, ঠিক আছে ঠিক আছে। তিনটা জিনিস ভেরিফাইড হয়ে গেছে। আচ্ছা এবার নিচের দিকে আসেন আপু। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই এখানে ডেসক্রিপশন যদি কপি করি কোনো প্রবলেম হবে কি? ভাই কপি করেন না ভাই, অলরেডি কপি করার ফল পেয়ে গেছে তাই না যারা পেয়েছেন, এই জন্য ডাইরেক্ট ফুল কপি করেন না। কপি আমি একটু এডিট মানে করেন, কম বেশি করেন। আচ্ছা আমি নাইদুল ভাই, আপনি ডেসক্রিপশন আমি আপনাকে দিচ্ছি, নেন আপনি এটা ইউজ করেন। আমি আরেকটা ডেসক্রিপশন দিচ্ছি, এটার থেকেও কিছু কপি পেস্ট করতে পারবেন সবাই মিলে। এই যে এভরিওয়ানে দেখেন আমি ইয়াতে জুমে চ্যাট বক্সে দিয়ে দিলাম আরেকটা ডেসক্রিপশন, নিয়ে নেন। নিয়ে দুইটাকে মিলে কপি একটু এদিক ওদিক করে আপনি ইয়া করে নিতে পারবেন। আচ্ছা আপু এবার এখানেতে আপনার কি এক্সপিরিয়েন্স আছে পূর্বের কোনো, কোথাও জব করতেন? সালমা আপু বলেন। ভাইয়া ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে। Chat দেখতেছি না। এক্সপিরিয়েন্স আছে কি আপনি কোথাও জব করেছেন বা কোথাও ওয়ার্কের সাথে এক্সপিরিয়েন্স অ্যাড করে দেন। আমি রবিতে কিছুদিন জব করেছিলাম, বেশি না 3 মাস এরকম। অ্যাড করতে পারেন। আর তাছাড়া এটা পরে করে নিয়ে এখন আপাতত এডুকেশনটা অ্যাড করেন, যেটা আমাদের মূল দরকার সেটা করেন। এডুকেশন কান্ট্রি আগের মতো করে দেন। ভাইয়া মানে ফাইবারে যেটা দিছি সেটাই দিব? দেন বিষয় হলো যে আপনি আপনার যেটা লিগ্যাল লেখাপড়া সেটা আপনি দিতে পারবেন, তবে কম্পিউটার বেসটা দিলে মানে একটু বিষয়টা ভালো হয়। আর যেহেতু আমার এখানে থেকে ইয়া করছে না, ভেরিফিকেশন করে না আপনি কোন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন, আর যেহেতু আমার সবগুলো কাজ কম্পিউটার বেস, কম্পিউটারতে দেওয়া যায়। হ্যাঁ আমার তো রাজশাহী কলেজ, আমি এখানে রাজশাহী কলেজে আপনি ইয়া পাবেন, সিএসসি ডিপার্টমেন্ট না আছে? পাবো না তো সেটা। রাজশাহী ইউনিভার্সিটি দেন, এই যে নিচে 4 নাম্বারটা, 2 নাম্বারটা দিতে পারেন, 2 নাম্বার বা 4 নাম্বার যেটাই হোক। ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স। বিএসসি ইন হাইফেন দিয়ে ইন দেন, হাইফেন দিয়ে ইন দিবেন, তারপর আবার হাইফেন দিবেন, দিয়ে সিটা বড় হাতে দিবেন, একটু স্পেস দেন।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স দিলে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টটার নাম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ আসলে সায়েন্স বলতে তো আসলে কোথায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় না ভাই। যত জায়গাতে সিএসসি ডিপার্টমেন্ট আছে সিএসসি স্কুল মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড হ্যাঁ ইঞ্জিনিয়ারিং। এটা তো 2017 ছিল ভাইয়া। আপু হ্যাঁ এটা 2017 না, বিএসসি টা হচ্ছে 4 বছর মেয়াদি। হ্যাঁ, এটা স্টার্ট ইয়ার আর এটা ইন্ডিয়ার ভাইয়া। ইন্ডিয়ার আপনি 2019টা ইন্ডিয়ার দেন আর হচ্ছে 15 দেন। সেভ দিয়ে দেন। আচ্ছা সবাই আবার আছে ইউনিভার্সিটি দিবেন না, কেউ ডুয়েট দিবেন, কেউ অন্য জায়গায় দিয়া দিবেন, কারণ সবাই এক দিলে আবার তখন ধরে নেবে যে একই টাইমে একই রকম ইয়া হচ্ছে। কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা আছে। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করছি না, এটাই দিয়ে দেন। এখানে কি এখানে দেন যে ডিজিটাল মার্কেটিং। এলইডিপি শুধু লিখবো ভাইয়া? না না, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ব্র্যাকেটে এলইডিপি। ভাইয়া সামারি? সামারিটা হচ্ছে, আচ্ছা থামেন, আমরা আপনারা আমাদের এখান থেকে কি কি কাজ শিখছেন? ডিজিটাল মার্কেটিং সবই শিখছি। শুধু ডিজিটাল মার্কেটিং শিখছেন? কি কি টপিকস নিয়ে শিখছেন সেটা একটু উল্লেখ করে দেন। এসইও, এসএমএম, তারপরে ভাই আপনি একটু বলেন না, আমি তো বলছি। সবই আমাকে বলে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ ভাইয়া, এসইও, আপনি এক্সপার্ট মানুষ। টুইটার মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আচ্ছা কন্টেন্ট। জিমের চ্যাট বক্স দেখেন, জিমের চ্যাট বক্স দেখেন। এই তো এইগুলা নিয়ে তো দেখলি কি এটা মানে? ভাইয়া যে কার ছবি তুলে দিয়েছে আজকে, আচ্ছা কে এটার পর থেকে কপি করেন? ছবিটা পরে দিই। ভাইয়া স্টার্ট ইয়ার তো 2020 তো দিব। হ্যাঁ এটা আপনার যেটা কোর্স করছেন সেটাই দিবেন। হ্যাঁ আপনি সেভ করে দেন। আচ্ছা অ্যাড পাবলিকেশন এটা দরকার নাই, এবার আপনি চলে যান আপনার প্রোফাইলে যান, ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে আসেন, বা আপনার প্রোফাইলটা দেখতে কেমন লাগবে এটা আপনি দেখতে পারবেন। যে ভিউ এমপ্লয়ার প্রোফাইল, এখানে ক্লিক করেন, ভিউ ভিউ ভিউ, হ্যাঁ ক্লিক করেন। কেউ যদি আসে তাহলে আপনার পেজটা এই যে আপনি নিচে নিচে এডিট প্রোফাইলের নিচে উপরে
হ্যাঁ ক্লিক করেন। কেউ যদি আপনার প্রোফাইলে আসে তাহলে আপনাকে দেখতে কেমন দেখাবে, মানে আপনার প্রোফাইলটা কেমন দেখাবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা না তো পাশে নিচ্ছে না কেন? ক্লিক করেন। নিচ্ছে না ভাইয়া। আরেকবার ক্লিক করেন দেখি। আচ্ছা এই যে দেখেন এখন যেটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে কেউ যদি আসে আপনার প্রোফাইলে এরকম ভাবে দেখতে পারবে। নিচে আসেন। আচ্ছা আপুর আপনি এতে চলে যান, ড্যাশবোর্ডে আসেন। ফ্রিল্যান্সের নাম যেটা লেখা আছে সেটা ক্লিক করেন। আপনার দেখেন 60% কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আর বাকি গুলা করতে পারবেন না, 60% থেকে আপনার আর এটা হবে না, 100% হবে না। কেন 100% করতে হলে আপনাকে 2বার ইংলিশ টেস্ট দিতে হবে। তো প্রথমবার যখন ইংলিশ টেস্ট দিবেন তার জন্য $5 দিয়ে পরীক্ষা দিতে হবে, ফেল করলে $5 বাদ আবার $5 দিয়ে পরীক্ষা দেওয়া লাগবে। তো এই জন্য এখানে আপনার দেওয়ার দরকার নেই। হচ্ছে আমাদের 60% কাজ হলে পরে আমরা এখান থেকে করতে পারবো। হ্যাঁ, অফার গুলো কিভাবে দেখবো? আচ্ছা এটার জন্য আপনি হচ্ছে যে ইয়াতে চলে যাবেন, ব্রাউজে ক্লিক করেন। করেছি ভাইয়া। হ্যাঁ ব্রাউজে ক্লিক করে আমরা দেখেন এখান থেকে আমরা 2 ভাবে কাজ করে থাকি। একটা হচ্ছে আমরা কন্টেস্ট আকারে কাজ করে থাকি, একটা প্রজেক্ট আকারে কাজ করে থাকি। তো যারা মূলত গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের জন্য কন্টেস্টটা খুবই ইফেক্টিভ একটা বিষয়, যে আমাদের প্রজেক্ট থেকে যতটা বেশি কাজ না পেয়ে থাকি কন্টেস্ট থেকে তার বেশি কাজ করতে পারি। তো আমরা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু কন্টেস্ট থেকেও কিন্তু কাজ পেয়ে থাকি, কন্টেস্টের মাধ্যমে কাজ করতে পারি। তো কন্টেস্টের মাধ্যমে কাজটা কেমন ভাবে করা হয়, যে আপনার কিছু তারা টাস্ক দিয়ে রাখবে বা কিছু কাজ দিয়ে রাখবে, আপনি সেখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে আপনি সেই কন্টেস্টে অংশগ্রহণ করলেন, আপনাকে কিছু ডেমো চাইবে, ডেমো দেখতে চাই, তবে ডেমো দিলেন, ডেমোতে যদি তার পছন্দ হয় সেক্ষেত্রে আপনাকে সে কাজ দিবে বা আপনার সাথে কাজ করবে। তো আপনি কন্টেস্টে ক্লিক করে দেখতে পারেন, কন্টেস্টে ক্লিক করেন। যদি এখন নতুন অ্যাকাউন্টে ফার্স্ট টাইম দেখাতে চায় না, দেখেন আপনারটা দিচ্ছে নাকি। নিচের দিকে আসেন দেখি। দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া পোস্টের উপর একটা কাজ দিয়েছে, রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করেন। $71, ঠিক আছে। এখান থেকে কাজ পাওয়া কিন্তু খুবই সহজ। ক্লিক করেন। দেখেন এখানে কিন্তু তারা কি বলেছে, রিক্রিয়েট করতে বলছে। ওরা আপনাকে এখানে একটা পিকচার দিয়ে দিয়েছে, এটাকে তারা নতুন ভাবে তৈরি করতে বলছে, তৈরি করে তাদের যে পেজটা আছে সেখানে পোস্ট করতে হবে, ঠিক আছে। এরকম কিছু একটা কাজ দিয়েছে, এটা অস্ট্রেলিয়ার বাইরের কাজ। ইভেন এটাও করতে পারবেন, বা আপনি যে এন্ট্রিতে ক্লিক করেন, এন্ট্রিতে ক্লিক করলে দেখতে পারবেন। এন্ট্রিতে ক্লিক করেন, এন্ট্রি যে ডিসক্রিপশনের পাশেই ডিসক্রিপশনটা লেখা আছে না, তার পাশে দেখেন এন্ট্রি দেওয়া আছে, এন্ট্রি উপরে আপু। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। যদিও এটা গ্রাফিক্স এর মতো কিন্তু চলে আসছে। মানে ওটাকে তারা এডিট করেছে, একটু এডিট করে এটা করেছে, যদি এটা কিন্তু গ্রাফিক্স এর মধ্যে চলে আসছে। তো এইখানে আপনি ব্যাক করেন আপনি, ডেসক্রিপশনে যাব না আগের পেজে যাব? আগেতে চলে আসেন। তো এটা যদিও গ্রাফিক্স এর মধ্যে চলে গেছে, আপনি এখান থেকে একটু খুঁজবেন বা দেখবেন যে কোনটা আপনার রিলেটেড, বা এখানে কিন্তু আমরা সার্চ করার অপশন আছে, উপরে দেন আপনি। এখানে যা দেখেছে এগুলো সব হচ্ছে গ্রাফিক্স এর। এখানে আপনি আপনার রিলেটেড কোনো কিছু সার্চ করেন তো আছে নাকি।
তো না পাওয়ারই কথা এখন। এই যে দেখেন, নিচে একটা দেখাচ্ছে যে ফেসবুক অ্যাড এন্ড ব্লক এসএমএস সার্ভিস। তারপর নিচেটা ফেসবুক অ্যাড ইমেজ আছে, ওর পাশে ওটা ওপেন করেন, এটা ওপেন করেন। and bulk exchange service company name $15। দেখেন ওরা আপনাকে কি করতে হবে তারা কিন্তু পিকচার দিয়ে দিয়ে আপনাকে কাজ দিয়েছে, ঠিক আছে, বলেই দিচ্ছে। তো আপনি এখান থেকে কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। আমরা এটা থেকে খুব একটা বেশি কাজ করি না, মূলত আপনি চাইলে এখান থেকে কন্টেস্ট করতে পারেন। আর আমরা যেটা করবো কি, আমরা এখানে বিট করবো। তো আপনি এটাকে কেটে দেন, কেটে আপনি বিটে চলে ইয়াতে যান, প্রজেক্টে আসেন, উপরে যান, উপরে গিয়ে আপনি ব্রাউজে ক্লিক করেন। হ্যাঁ, প্রজেক্টে ক্লিক করেন, তাও হবে। এইবার এখানে আপনার কাজ রিলেটেড এর সার্চ করেন। দেখেন এখানে দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড, এই যে নিচেটা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস, হ্যাঁ ক্লিক করেন। এটা কিন্তু আপনি বিট করার, ক্লিক করেন। হ্যাঁ, পাশে ট্যাবে যে এবার ডিটেইলস পয়েন্ট কি বলছে, এখানে কিন্তু আপনাকে বলছে যে ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে অ্যাড দিতে হবে। এটা কত টাকা? লো বাজেটে। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক। আচ্ছা, এটা করা যায়। এখানটাতে আপনি যখন আপনি এটা যদি করতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, নিচের দিকে আসেন আপনি। ধরেন যে আপনি এই কাজটা করতে চাচ্ছেন, এটা ইউনাইটেড স্টেটের একজন বায়ারের কাজ। সে অলরেডি 11টা রিভিউ পেয়েছে, অর্থাৎ 11টা জব কমপ্লিট করে ফেলেছে। মানে আমরা কিন্তু কাজ করতে পারবো এই না। তারপর নিচের দিকে আসেন, দেখেন আপনার ডান দিকে বিট লেফট লেখা আছে। আপনার দেখেন এখানে 8টা বিট আছে, দেখছেন? এই যে 8 of 8 নিচের দিকে, হ্যাঁ দেখেন 8 of 8, ঠিক আছে না? আপনি ফ্রিতে 8টা বিট করতে পারবেন। তো 8টা বিট করতে পারবেন, 8টা বিটের মধ্যে থেকে আপনি ধরেন যে 8টা বিট করে ফেললেন, তাহলে আমি আর বিট করতে পারবো না? পারবেন, তখন 3 দিন পর পর একটা করে পারবেন। অর্থাৎ আপনাকে প্রতি 3 দিন পর পর ফ্রিল্যান্সার আপনাকে একটা করে বিট ফ্রি দিয়ে থাকে। তো নিচের দিকে আসেন আপু, এই যে নিচে যে প্রোফাইলের এটা দেখছেন না, এটা হচ্ছে কিছু কিছু ইয়া থাকে, মানে কিছু কিছু বিট গুলো থাকে বা প্রজেক্ট থাকে, যেখানে আপনার পুরো প্রোফাইলটাকে তারা শো করায়, মানে আপনাকে একটা এগ্রিমেন্টে নিয়ে নেয়। তো এই জন্য তারা আপনাকে এটা এগ্রিমেন্ট পেপার হিসেবে নিচ্ছে। নিচের দিকে আসেন, নিচে আসেন আপু, নিচে চলে আসেন, এটা সেভ করেন। মানে তারা আপনার এগ্রিমেন্ট হিসেবে আপনার সিভিটাকে নিয়ে নিল, মানে আপনার প্রোফাইলটা তার কাছে একটা সিভি হয়ে গেল। ডেট অফ বার্থ সবাই দেখে নিল আপু? দেখো ভাইয়া, কোনো সমস্যা নাই, আমি এসব হাইড করতে পছন্দ করি না। তবে আপু আপনি আমার থেকে বড়। ভাইয়া বড় হলে আর কি করবো বলেন? আচ্ছা, উপরের দিকে যান আপু। আচ্ছা, এই যে প্রপোজাল লেখা আছে না, প্রপোজালে যান। আচ্ছা, আপনি এখানে আপনার কাছে একটা টার্ম এন্ড ইয়া চাচ্ছে, আপনি এগুলো কন্টিনিউ ইয়া করে দেন, এগ্রি করে দেন। মানে এর আপনার এখানে তো ইয়া দিয়ে রেখেছে, ক্লিক করেন। এটা কি ভাইয়া? মানে কিছু কিছু ইয়াতে প্রজেক্টে আপনার কাছে তারা ইয়া করে দেয়, তারা একটা পেপারস চাই। তো আপনার সিভিটাই তখন মানে আপনার যে প্রোফাইলটা সেটা সিভি হিসেবে দেয়। যদি কখনো এরকম চাই, তো আপনি এভাবে ক্লিক করবেন, দেন এগ্রিমেন্ট করেন। দেখেন এগ্রিমেন্ট করলেন, তারপর দেখেন আপনাকে বিট করার অপশনটা দিল। তো এইখানে দেখেন প্রথমে যেটা দেখাচ্ছে, আপনি একটু উপরের দিকে যাবেন আপু, একটু খেয়াল করেন। এটা রেট কত? $30 থেকে নিয়ে $250 পর্যন্ত। তো আপনি নিচের দিকে আসেন। এবার আপনি তার কাজটা কত ডলার করে দিতে চাচ্ছেন সেটা এখানে বলে দিতে হবে। তো ধরেন আমি এটা তার কত $250 না, আপনি এখানে দেন যে $200 উল্লেখ করেন, বা 220 দেন। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, যে নিচের দিকে যে পেড টু ইউ, এখানে $220 দিলেন, এর মধ্যে থেকে $22 ফ্রিল্যান্সার আপনার চার্জ কেটে নিবে। আপনি যদি উইন করেন,
মানে কাজটা কমপ্লিট করে দিলে, আমরা যখন ফাইবারে কাজ করলে ফাইবার কি করে আমাদের কাছ থেকে 20% নেয় না, ফ্রিল্যান্সার কিন্তু আমাদের কাছ থেকে 20% এর কমই নাই। তো অর্থাৎ আপনার এখানে যদি $220 আপনি কাজটা ডান করে দেন, তাহলে সে আপনার 10% আপনার কাছ থেকে ভ্যাট নিবে, অর্থাৎ $22 আপনার কাছ থেকে ভ্যাট নিবে। দেন আপনি পাবেন $198। এটা আপনি কয়দিনে করে দিতে চাচ্ছেন? 7 দিনে। তো আপনি যে যতদিনে করে দিতে চান সেইটা আপনার এখানে বসাই দিতে হবে। এই যে ডেজ নিচে আপু নিচে। হ্যাঁ ভাইয়া, কয়দিন দিব এটা? এটা 7 দিন দেন, 7 দিন আছে 7 দিনই থাক। আচ্ছা, এইবার আমরা প্রপোজাল এখানে ডিসক্রিপ্ট ইওর প্রপোজাল, এইখানে আমি আপনাদের যে 3টা ইয়া দিয়েছিলাম না, 3টা এক্সাম্পল দিয়েছিলাম না, তার মধ্যে একটা আছে ভাইয়া আমার কাছে। একটু বড় সড়ো দেন। 3 নম্বরে একটা বড় ছিল, একটু ওটা দেন। আচ্ছা, কারো কাছে থাকলে একটু ইয়া করেন, আমাকে সেন্ড করেন। আতিক ভাই আছেন আপনার কাছে? আশিক ভাই কি আছে? আশিক ভাই তো ওরা ঘুমাচ্ছে, বন্ধ করে নিন। মাউথ স্পিকারটা অন করে কথা বলেন ভাই, আমরা কিছু শুনতে পাচ্ছি না। অলরেডি উনি দিব স্যার। জুমে জুমে চ্যাট বক্সে দেন, আপু নিয়ে নেন। যে কোনো একটা দিলেই হবে? দেন, যে কোনো 3টাই দিয়ে দেন, 3টাই দিয়ে দেন। আচ্ছা। হ্যাঁ, একদিনে আমরা 8টা বিট করতে পারবো না? শুধু না 8টাই বিট আপু, 8টা বিট করতে পারবেন। 8টা বিট শেষ হয়ে গেলে তারপরে আপনাকে প্রতি 3 দিন পর পর একটা করে বিট দিবে তারা। মানে ফাইবারে যেমন আমরা প্রত্যেকদিন 10টা করে মানে সেন্ড করতে পারি রিকোয়েস্ট, কিন্তু এখানে 8টা কি মানে এটাই শেষ? হ্যাঁ, 8টাই শেষ। 8টার পর থেকে আপনি প্রতি 3 দিন পর পর একটা করে বৃদ্ধি পাবেন। আর তাও তো ফ্রিল্যান্সারে আপনাকে 8টার পরে 3 দিন পর পর একটা করে দেয়। আর যে আপওয়ার্কে আপনার 20টা কানেকশন দিয়ে দিবে, 20টা কানেকশন শেষ হয়ে গেলে শেষ, আপনি আর পাবেন না। আর তার মধ্যে সেখানে আবার একটু ডুপ্লিকেট করে, সেটা হচ্ছে আপনি একটা প্রপোজাল দিলেন, একটা প্রপোজালে 4টা 5টা করে কানেকশন কাটে। আপনি একটা বিট করলেন, দেখবেন যে আপনার 4টা উড়ে গেছে। তারপর এখানে একটা যে আপু ইয়া দিয়ে দিয়েছে, প্রপোজালটা দিয়েছে, আপনি এটি কপি করেন, আপু কপি করে নিয়ে আপনি সেটা এখানে বসান। তিন নাম্বারটা দিতে পারেন, 3 নাম্বারটা। এবার হচ্ছে যে আপনার এখানেতে মাইলস্টোনের কথা বলছে, আমরা এখানে মাইলস্টোন অ্যাড করার দরকার নেই। আপনি মাইলস্টোনটা বিষয়টা হচ্ছে আপনি যদি ভাগ করে দেন,
যে আপনি অর্ধেক কাজ করে দিবেন, তার কাছ থেকে অর্ধেক পেমেন্ট নেবেন, তারপর আবার অর্ধেক কাজ করে অর্ধেক পেমেন্ট নেবেন, এরকম যদি করতে চান তাহলে আপনি এখানে মাইলস্টোনটা ভাগ করে দিতে পারেন দুইবারে। ঠিক আছে, তাহলে মাইলস্টোনটা ভাগ করছি না, যা আছে তাই থাক। এবার দেখেন নিচে তিনটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ফিল্ড, ক্লিক করবেন না। ঠিক আছে, এই যে তিনটা যে অপশন দেখতে পাচ্ছি এগুলোতে আমরা ক্লিক করবো না। যদি ক্লিক করেন তাহলে আপনি আর্নিং করলেন না, অথচ আপনার অ্যাকাউন্টে এটা মাইনাস দেখাবে। অর্থাৎ যখনই আর্নিং করবেন এই ডলারগুলো মাইনাস করে নেবেন। এই জন্য আমরা সবাই মনে রাখবো যে তিনটা যে টিক চিহ্ন দেওয়া আছে না, এগুলোতে আমরা ক্লিক করবো না। এবার প্লেস বিটে ক্লিক করে দেন, প্লেস বিট। নিচে আপু, নিচে প্লেস বিট। এই তো ক্লিক করেন। এখন আপুকে সবাই দেখতে পারবে। আপনার প্রোফাইলে চলে যান আপু। দেখেন এখানে কিন্তু দেখেন অন্যরাও কিন্তু আমরা বিট করেছে। দেখেন একজন $150 চেয়েছে বাংলাদেশের নিচ থেকে, দেখেন বিভিন্ন দেশ থেকে বিট করেছে। কেউ দেখেন $60 চেয়েছে, $140 চেয়েছে, $250 চেয়েছে ইন্ডিয়ার। তো এইভাবে আপনি অন্যের বিট গুলো দেখতে পারবেন। যাই হোক, আপনি এবার ইয়াতে চলে যান, আপনার যে হোম পেজটা আছে হোম পেজে চলে আসেন। ড্যাশবোর্ডে আপু, ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে আসেন। দেখেন এই যে আপনার কিন্তু এখন 60টা হয়ে গেল, দেখেছেন? আর নিচে দেখেন দেখাচ্ছে যে ইন 3 days, মানে আপনার একটা বিট যোগ হবে 3 দিন পর, মানে প্রতি 3 দিন পর পর একটা করে। তাও ভালো যে আমরা এখান থেকে বিট পাই, কিন্তু আপওয়ার্কে সেটা পাওয়া যায় না, 19টা শেষ হলেই শেষ। তো এইভাবে বিট করবেন। প্লাস হচ্ছে যে আমাদের যে কন্টেস্ট আছে, কন্টেস্টের মধ্যে একটু সার্চ করে দেখবেন যে আপনার কন্টেস্টে আপনার করার মতো কাজ আছে কিনা। তবে আজকে সার্চ করলে হয়তো পাবেন না, কালকে সার্চ করবেন। নতুন আইডি তো, নতুন আইডিতে প্রথম অবস্থায় সার্চ করলে এটা পাওয়া যায় না খুব একটা বেশি। আর এই যেখানে 60% দেখতে পাচ্ছেন না, আমাদের সবার 60%টাই থাকবে, 60%টাই আমরা রাখবো, এর উপরে যাবে না। এর উপরে দুইটা টেস্ট আছে দেখেন, 20 মার্ক করে, লেভেল 1 লেভেল 2, এটার জন্য $5 করে দেওয়া লাগে। একটা কন্টেস্ট ছাড়তে কত ডলার খরচ হয় ফ্রিল্যান্সারে? মানে বুঝতে পারলাম না। কন্টেস্টের কথা বলছেন না, মানে আমি বায়ার হিসেবে যদি একটা কন্টেস্ট ছাড়ি সেক্ষেত্রে কত টাকা লাগবে, মানে কত ডলার খরচ করতে হবে আপনার? যখন এটা কন্টেস্ট, এটা আমার ধারণা নাই ভাই, তার কারণ হচ্ছে আমি তো বায়ার হিসেবে কখনো কাজ দেইনি। কন্টেস্টের ভাই যে টাকা অ্যামাউন্ট আপনি যে কাজটা দিবেন সেই কাজটা কত ডলার, সেটাই তো কন্টেস্টের ফি না? না না না, ওদের একটা ফি আছে, ওদের একটা আলাদা ফি থাকে। যেমন এই যে আপনার ফাইবারে যদি আপনি $5 কাজ দেন, সেক্ষেত্রে যেমন আপনাকে কাজ দেওয়ার সময় $1 কেটে নেয়, ঠিক তেমনই ভাবে যে কাজ দিবে তার $2 কাটে। ঠিক আছে, আপনি যদি একটা $5 কাজ ছাড়েন, সেক্ষেত্রে আপনাকে $7 থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। আমার এটা স্যার এখানেও কি ইংলিশ টেস্ট আছে নাকি? যে ইংলিশ দেখাচ্ছে টেস্ট পাস আছে, দা তবে এটা ফ্রি না আপু, এটা ফ্রি না, এটা $5 দিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার কত, 540, 420 টাকা দিয়ে করতে হবে, পরীক্ষা দিতে হবে। দরকার নাই, আমরা এই ইংলিশ টেস্ট ছাড়া আমরা এখানে অনায়াসে কাজ করতে পারবো, টাকা তুলতে পারবো, সবকিছু করতে পারবো, কোনো রকম ডিস্টার্ব হবে না। এই যে একটা কথা বললাম না, যে আমাদের সব থেকে কাজ করে মজা বা সব থেকে কাজ করে ইন্টারেস্ট পাবেন হচ্ছে আপনার যে ইয়া থেকে, এই ফ্রিল্যান্সার থেকে। তবে আমরা ফাইবারের কাজ ছাড়বো না, ফাইবারটা আমাদের রাখবো, কারণ ফাইবার থেকে লো রেটের কাজ বেশি পাওয়া যায়। আর হচ্ছে শুধু লো রেট না, হাই রেটেরও পাবেন। আর ফাইবারের বিষয়টা হচ্ছে, ফাইবারে যখন আপনার গিগ র্যাঙ্কিং এ চলে আসবে বা গিগে অর্ডার পাওয়া শুরু করবেন, তো সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে অর্ডারের বন্যা বয়ে যায়। কিন্তু আপনি যখন প্রথমে 2টা বা 3টা গিগ, মানে একটা ইয়া পেয়ে যাবেন, রিভিউ চলে আসবে আপনার অ্যাকাউন্টে, হঠাৎ করে দেখবেন যে আপনার যদি লাস্ট পেজে থাকে আপনার গিগ,
আপনার একেবারে র্যাঙ্কিং কম, বা আপনার ইয়াতে হচ্ছে যে পেজে টোটাল র্যাঙ্কিং এ আছে হয়তো আপনার ইমপ্রেশন আছে মাত্র 500টা, অথচ কারো 4 লাখ 5 লাখ সরি 4,000 5,000 র্যাঙ্ক ইমপ্রেশন নিয়েও দেখা যাচ্ছে আপনার তার ফার্স্ট পেজে নাই। আপনার দেখা যাচ্ছে যে মাত্র 500টা ইমপ্রেশন আছে, কিন্তু আপনার প্রোফাইলে একটা রিভিউ পড়ে গেছে। রিভিউ পড়ার কারণে দেখবেন যে আপনার গিগ আর ওই লাস্ট পেজে থাকবে না, ফার্স্ট পেজে উঠে চলে আসবে। এখানে রিভিউটা কাজ কি শুধু এই বিডের মাধ্যমেই পাওয়া যায় ফ্রিল্যান্সারে? এখানে বিট আর কন্টেস্ট দুইটাই, বিট আর এটা কন্টেস্ট। মার্কেটিং এর দরকার হয় না? না না, এখানে কোনো রকম মার্কেটিং দরকার নাই, কোনো জাস্ট আপনি অ্যাক্টিভ থাকবেন, এই হচ্ছে বিষয়। তবে ফ্রিল্যান্স আপওয়ার্কটা সরি ফাইবারটা নিয়ে মার্কেটিং করতে হবে। আর ফ্রিল্যান্সের ক্ষেত্রে আপনার প্রোফাইলটা আপনি যত হার্ড মানে যত ক্রিয়েটিভ ভাবে আপনার ডিসক্রিপশন গুলো দিবেন, আপনার পোর্টফোলিও যত সুন্দরভাবে তুলে ধরবেন, সেটাই আপনার এখানে কাজে দিবে। তো are you able to provide example of lead recruiting case? আপু শেয়ার করেন। দেখা যাচ্ছে না? আমি তো শেয়ার করেছি। কই কোথায়? ও আচ্ছা আসে নাই? দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার মোবাইলে স্ক্রিনে আসেনি, আমি ভিডিও করতেছিলাম তো। ইমেল আইডি দেন, পাসওয়ার্ড দেন। ওটা কি হায়ার হবে? বুঝলাম না। হায়ার এ ফ্রিল্যান্সার এটা না হবে হায়ার না, হায়ার না, আই ওয়ান্ট টু জব, আই ওয়ান্ট টু ওয়ার্ক। জি ভাইয়া। আমি ভাই আগে বলতে দিতে। পাসওয়ার্ড কি এটা এই ফ্রিল্যান্সারের যেটা ইউজ করব জি না হ্যাঁ, মেইলের এটা নাকি মেইলের না, মেলের পাসওয়ার্ড? এটা এখানকার আপু যে এখানকার ফ্রিল্যান্সার পাসওয়ার্ড আপনি এখন যেটা দিবেন সেটা দেন। যেটা আমি তো আপনি আমার মেইলেরটাই দিয়ে মনে দিচ্ছি। রাখবেন না কি সবসময় মনে থাকবে। Okay, whenever you're ready. Yes. আই এগ্রি করছেন আপু? আই এগ্রি করেন। জি এগ্রিটা দেন, টিক চিহ্নটা দেন, আই এগ্রির পরে টিক চিহ্ন ইয়াটা দেন, ওটা দেন, তারপরে হচ্ছে জয়েন করেন। হ্যাঁ, Name, last name, position, email. ইউজার নাম দেন। ভাইয়া জিমেলের পাসওয়ার্ড দিব না? এখানে না নতুন একটা ইয়া দিবেন, আপনার অন্য একটা পাসওয়ার্ড দিবেন। অন্য একটা পাসওয়ার্ড? জি জি জি। ভাইয়া ফ্রেঞ্চ জার্মানি ভাষা চাইছে। এটাতে কি দিব? আপনার মেইল গেছে দেখেন। মেল কনফার্মেশনটা করেন আপনাকে, তারপরে ওদিকে যান।
ভেরিফাই। আপনারা করে ফেলেন, যারা যারা করতে পারবেন এখন করে ফেলেন। স্কিপ করেন, আপনি নিচে আসেন, এসে দেখেন স্কিপ করছেন। হ্যাঁ, skip করেন। ভাইয়া পরে কি নাম চেঞ্জ করা যাবে? এখানে না না choose না, your name। পরে নাম করে চেঞ্জ করা যাবে না। এখানে নাম নিচ্ছে না যে ভাইয়া। পাশের ট্যাবটা কেটে দেন। কোনটা হবো? পাশে যে আরেকটা হ্যাঁ, এই রিফাত ভাইয়া পাশেরটা। হ্যাঁ বলেন। পাশেরটা। নাম তো নিচ্ছে না। জিমেলেরটা না একবার না, আপনি ফ্রিল্যান্সারের যে আরেকটা আচ্ছা, ট্যাব ওপেন আছে না, সেটা কেটে দেন। যে নামটা নিচ্ছেন আপনি ওটার সাথে অন্য একটা নাম অ্যাড মানে সংখ্যা অ্যাড করেন। সংখ্যা add করতে হবে? হ্যাঁ, বা নিচে দেখেন সাজেস্ট করবে, আপনার নিচে সাজেস্ট করবে কিছু, সেগুলো আপনি ইয়া এটা করতে কেটে পারেন। দেন। এখন কেটে দেন, পরে I went to work দিলাম ভাইয়া। হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়ার্ক কি হবে ভাই? SMS ভেরিফাই করেন। হ্যাঁ, এই যে ভেরিফাই দিয়ে ভেরিফায়ার করার পরে হচ্ছে স্কেপ নাও করবো না, স্কেপ ফর নাও। কি ভেরিফাই করছেন ভাইয়া? ইমেল ভেরিফাই। হ্যাঁ, স্কিপ করেন এটা। ইয়াটা। অ্যাড্রেস আপনার ঠিকানাগুলো দেন আপনি। মিনিট, আমি আইডি কার্ডটা নিয়ে আসি।